গত ক্লাসে আমরা পিএইচপি এর অবজেক্ট ওরিয়েন্টেড যে ফিচারগুলা, হ্যাঁ, ওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সেটা শুরু করেছিলাম। হ্যাঁ, তো অবজেক্ট ওরিয়েন্টেডে আচ্ছা কি করতে হয়, প্রথমে আছে যে অবজেক্ট কাকে বলে, তারপরে ক্লাস কি, হ্যাঁ, এগুলো আমরা শিখেছিলাম। প্রথমে কি করতে হবে, আমাদেরকে অবজেক্ট একটা ডিক্লেয়ার করতে হয়। হ্যাঁ, অবজেক্ট ক্লাস ডিক্লেয়ার করতে হয়। হ্যাঁ, প্রথমে ক্লাস ডিক্লেয়ার করতে হয়। ক্লাস ডিক্লেয়ার করতে হয় কিভাবে, ক্লাস কিওয়ার্ডটা লিখতে হয়, তারপর ক্লাসের একটা নাম দিতে হয়। আর আমরা করেছিলাম কি, ক্লাসের নামটা আমরা প্রথমে শুরু করব ক্যাপিটাল লেটার দিয়ে। হ্যাঁ, আর ক্লাসের নামটা সিঙ্গুলার রাখবো। হ্যাঁ, যেমন আমরা ক্লাসের নাম দিয়েছিলাম কি, ইউজার। হ্যাঁ, ইউজার্স না, ইউজার। হ্যাঁ, এরপর আমরা ক্লাসের মধ্যে বিভিন্ন প্রপার্টি ডিক্লেয়ার করব। প্রপার্টি কি, আমরা যে প্রসিডিউর প্রোগ্রামিং এ কি ভেরিয়েবল যেটা, হ্যাঁ, আপনার অবজেক্ট ওরিয়েন্টেড সেটাকে বলা হয় প্রপার্টিজ বলা হয়। যেমন আমাদের কি ইউজার ক্লাসের প্রপার্টি ছিল ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, এজ, এগুলা। হ্যাঁ, তারপর দেখেন এটা আমরা যে ভেরিয়েবলের আগে তো এই পাবলিক প্রাইভেট এগুলো লিখতাম না, কিন্তু দেখেন প্রপার্টিজের আগে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এগুলা লিখতে হয়। এগুলা কি, এগুলা হচ্ছে আপনার ভিজিবিলিটি বলা হয় অথবা অ্যাক্সেস মডিফায়ার বলা হয়। হ্যাঁ, তা এরপর কি আমরা এই যে এখানে ফাংশন, হ্যাঁ, ফাংশনটাকে অবজেক্ট ওরিয়েন্টেড এর ভাষায় কি বলা হয়, মেথড বলা হয়। হ্যাঁ, মেথডটা এখানে ডিক্লেয়ার করতে। আর যে অ্যাক্সেস মডিফায়ার ছিল সে কি ছিল, পাবলিক প্রাইভেট আর প্রোটেক্টেড। গতদিন আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে পাবলিক এবং প্রাইভেট আমরা উদাহরণ সহ বুঝেছি, হ্যাঁ, দেখেছিলাম, কিন্তু প্রোটেক্টেড এর উদাহরণটা দেখি নাই। হ্যাঁ, আজকে আমরা প্রোটেক্টেড এর উদাহরণটা দেখব। আর পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এর যে ব্যাপারটা, পাবলিক আমরা কোনো প্রপার্টিজ অথবা ফাংশনের যদি পাবলিক হিসেবে ডিক্লেয়ার করি, সেটা কি হবে, সেটা সেই ক্লাসে সেটাকে অ্যাক্সেস করা যাবে তার চাইল্ড ক্লাসে। হ্যাঁ, আমরা কতদিন তো আমরা ইনহেরিটেন্স দেখেছিলাম, আমরা হ্যাঁ ইনহেরিটেন্স জি দেখেছিলাম না, প্যারেন্ট চাইল্ড কিভাবে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস কিভাবে করা যায়, হ্যাঁ, এক্সটেন্ড করা যায়। যেমন যে এখানে আমরা একটা ফাদার ক্লাস নিয়েছিলাম, এরপরে ফাদার ক্লাস থেকে এক্সটেন্ড করে বয় ক্লাস করেছিলাম, তাই না? জি জি স্যার। হ্যাঁ, তাহলে কি হবে, যেটা প্যারেন্ট ক্লাস, হ্যাঁ, প্যারেন্ট ক্লাসের যে বৈশিষ্ট্যগুলা, হ্যাঁ, মানে আপনার বৈশিষ্ট্য বলতে কি, যে প্রপার্টিজ এবং মেথড, সেগুলা কি চাইল্ড ক্লাসও সেগুলা পাবে। কোনগুলা পাবে, যেগুলা হচ্ছে পাবলিক। হ্যাঁ, পাবলিক প্রপার্টিজ এবং মেথডগুলা পাবে। আর এছাড়া যে আপনার চাইল্ড ক্লাসের যে থাকবে, তার নিজস্ব যে প্রপার্টি থাকবে সেগুলাও সে পাবে। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমরা কি দেখেছি, আচ্ছা, আপনার যে পাবলিক কি করবে, পাবলিক যদি হয় ভিজিবিলিটি পাবলিক দেয়, সেক্ষেত্রে সেই ক্লাসের মধ্যে সে অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, তা ক্লাসের বাইরেও আমি তাদেরকে অ্যাক্সেস করাতে পারবো। যেমন এই যে ইউজার নেমটা কি করেছি আমরা, এই ক্লাস থেকে কি ক্লাসের যে প্রপার্টি এবং ফাংশন মেথডগুলা, হ্যাঁ, এগুলাকে ইউজ করতে হলে কি করতে হবে, আমাদেরকে অবজেক্ট তৈরি করে নিতে হবে। হ্যাঁ, দেখেন আমরা অবজেক্ট তৈরি করে নিয়েছি, যেমন ইউজার নামে একটা ক্লাস, সেই ক্লাসের আমরা অবজেক্ট তৈরি করে নিয়েছি। অবজেক্ট তৈরি করতে হয় কিভাবে, ক্লাসের নামের আগে নিউ, হ্যাঁ, নিউ কিওয়ার্ডটা লিখতে হয়, নিউ লিখে ক্লাসটা লিখতে হয়, তারপরে প্যারেন্থেসিস দিতে হয়, তাহলে একটা অবজেক্ট ক্রিয়েট হয়। অবজেক্ট ক্রিয়েট করে আমরা ধরেন ইউজার ওয়ান এখানে রাখলাম। হ্যাঁ, তাহলে আমাদের ইউজার ওয়ানটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট, কিসের অবজেক্ট, ইউজার ক্লাসের অবজেক্ট। ইউজার টুটা হচ্ছে আরেকটা অবজেক্ট, এটা হচ্ছে এটাও ইউজার ক্লাসের অবজেক্ট। এরকম আমরা অনেকগুলা ক্লাস এই অবজেক্ট তৈরি করতে পারবো। আমরা আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে কি, ক্লাসটা হচ্ছে একটা ব্লু প্রিন্ট, হ্যাঁ, মানে নকশা। হ্যাঁ, আর যেমন একটা নকশা থেকে, একটা নকশা থাকলে সেই নকশা দিয়ে তো অনেকগুলা করা যাচ্ছে। আপনার বাড়ি তৈরি করবেন, বাড়ির জন্য একটা নকশা করলেন, নকশা সেই নকশা থেকে বাড়ি তৈরি করতে পারবেন, অনেকগুলো দিয়ে বাড়ি করে। হ্যাঁ, যেমন গাড়ি যে তৈরি করে, সেই টয়োটার একটা নতুন মডেলের গাড়ি তৈরি করবে, সেই জন্য কি করে, প্রথমে ওরা আপনার নকশা তৈরি করে। হ্যাঁ, কাগজে কলমে অথবা কম্পিউটারে যে 3D অ্যানিমেশন দিয়ে একটা নকশা তৈরি করে, সেই নকশাকে দেখে দেখে গাড়ি তৈরি করে। কি গাড়ি কি একটা দুইটা করে, লাখ লাখ করে। হ্যাঁ, সেরকম সেইভাবে আপনার এই নকশাটা হচ্ছে কি, আমাদের ক্লাসটা হচ্ছে নকশা, আর অবজেক্টগুলো হচ্ছে তার প্রোডাক্ট। তো আমরা এই ক্লাসের যে প্রপার্টি এবং মেথডকে ইউজ করার জন্য কি আমরা অবজেক্ট তৈরি করে নিয়েছি। হ্যাঁ, অবজেক্ট তৈরি করে কি আমরা যে এখন কোনো মেথডকে প্রপার্টিজকে যদি অ্যাক্সেস করতে চাই, অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করতে হবে। যেমন ইউজার ক্লাসের যে ইউজার নেম যে প্রপার্টি আছে, সেটাকে আমরা অ্যাক্সেস করতে হলে কি করেছি, এই যে আমরা অবজেক্ট তৈরি করেছি, সে অবজেক্ট দিয়ে তারপরে তাকে অ্যাক্সেস করতে পারতেছি। হ্যাঁ, তো আমরা এই যে অ্যাক্সেস করে সেটাকে করে দিচ্ছি। ইকো করলে কি হবে, এই যা মানটা ইকো হয়, প্রিন্ট হবে। হ্যাঁ, আর এখানে দেখেন, এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কি, যে আমরা যে প্রপার্টি যখন ডিক্লেয়ার করছি, তখন নামের আগে আমাদের ভেরিয়েবল যেভাবে ডিক্লেয়ার করতাম ডলার সাইন দিতাম। হ্যাঁ, কিন্তু যখন আমরা এটাকে যখন অবজেক্ট দিয়ে করবো, অ্যাক্সেস করবো, হ্যাঁ, অবজেক্ট দিয়ে, তখন কিন্তু আবার ডলার সাইন দিব না। যেমন কি আমাদের অবজেক্ট, হ্যাঁ, ইউজার ওয়ান নামে একটা অবজেক্ট তৈরি করেছি, সেই অবজেক্ট দিয়ে যখন এই যে ইউজার নেম প্রপার্টিকে অ্যাক্সেস করতেছি, তখন এই দেখেন ইউজার নেমের আগে আমরা এখানে ডলার সাইন দেইনি। হ্যাঁ, ডলার সাইন দিলে এটাকে এরর ধরবে।
তারপর দেখেন আমরা এটা একইভাবে ইমেল মেথডটাকেও অ্যাক্সেস করেছি, তারপর ইমেল, হ্যাঁ, প্রপার্টিজটাকে অ্যাক্সেস করেছি, তারপরে কি এখানে আমাদের একটা মেথড আছে অ্যাড ফ্রেন্ড নামে, সেটাকেও অ্যাক্সেস করেছি। হ্যাঁ, আর যেটা বলতেছিলাম যে পাবলিক পাবলিক কোথায় কোথায় অ্যাক্সেস করা যায়, পাবলিক যদি যেটাকে দেই কোনো প্রপার্টি অথবা মেথডকে, সেটা আমরা ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে পারবো, ইউজ করতে পারবো ক্লাসের বাইরে। হ্যাঁ, যেমন এখানে যে ইয়া ইউজ করে অবজেক্ট, হ্যাঁ, সেখানে ইউজ করতে পারবো। এছাড়া কোথায় ইউজ করতে পারবো, এছাড়া চাইল্ড ক্লাস যে আছে, হ্যাঁ, চাইল্ড ক্লাসের ভিতরে ইউজ করতে পারবো। হ্যাঁ, চাইল্ড ক্লাসের ভিতরেও আমরা প্রাইভেট যে পাবলিক যে ইয়াগুলো আছে প্রপার্টি এবং মেথড, সেগুলোকে ইউজ করতে পারবো। আর যদি যেটা ইয়া থাকবে প্রাইভেট থাকবে, প্রাইভেট থাকলে কি হবে, প্রাইভেট থাকলে শুধু যেই ক্লাসে যেটাকে ডিক্লেয়ার করা হবে সেই ক্লাসে ইউজ করতে পারবো, ক্লাসের বাইরে আমরা ইউজ করতে পারবো না। হ্যাঁ, যেমন এখানে আমাদের এজ নামে একটা প্রপার্টি আছে ইউজার ক্লাসে, সেটার আপনার কি ভিজিবিলিটি হচ্ছে, হ্যাঁ, অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে কি প্রাইভেট, সেটাকে আমরা শুধু এই ক্লাসের ভিতরে ইউজ করতে পারবো, ক্লাসের বাইরে ইউজ করতে পারবো না। আমরা ক্লাসের বাইরে ইউজ করতে পারবো না, কিংবা ইয়াতে আপনার এই চাইল্ড ক্লাসের মধ্যেও ইউজ করতে পারবো না ইয়াটাকে, এই প্রাইভেটটাকে। ক্লাস ইয়ার ভিতরে কিভাবে ইউজ করতে পারবো, ক্লাসের ভিতরে হচ্ছে এই যে এখানে আমাদের একটা মেথড আছে না, এই মেথডের মধ্যে আমরা ইউজ করতে পারবো। সে লিখলাম ইকো, ইকো লিখে কি করলাম যে এখানে আর ইয়াগুলোকে ভেরিয়েবল গুলাকে ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে হলে কি করতে হয়, প্রপার্টিজ গুলাকে $ই দিতে হয়, দিস কিওয়ার্ড, হ্যাঁ, দিস কিওয়ার্ড লিখতে হয়, দিস, হ্যাঁ, দিস লিখে কি করতে হবে, আপনার যে হাইফেন গ্রেটার দেন, এটাকে বলা হয় ডার্ট নোটেশন। হ্যাঁ, এই চিহ্নকে ডার্ট নোটেশন বলা হয়, এই চিহ্ন দিতে হবে, দিয়ে তারপরে আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, আপনার সেক্ষেত্রে আমরা কি লিখবো, ওই এজ, তাই এখন কিন্তু আমরা ইউজ করতে পারবো যে ক্লাসের ভিতরে আছে, হ্যাঁ, প্রাইভেটটাকে, এটা ইউজ করলে এটা কাজ করবে, এরর ধরবে না। কিন্তু এটা আমরা এর বাইরেও ইউজ করতে পারবো না, ক্লাসের বাইরে ইউজ করতে পারবো না, কিংবা আমরা ইয়াতে ইউজ করতে পারবো না, চাইল্ড ক্লাসে ইউজ করতে পারবো না। আর এরপর আরেকটা আছে প্রোটেক্টেড। হ্যাঁ, প্রোটেক্টেডটা কিভাবে কাজ করে, প্রোটেক্টেডটা আপনার ক্লাসের ভিতরে তো ইউজ করা যাবে, ক্লাসের ভিতরে সব ইউজ করা যায়, কিন্তু ক্লাসের বাইরে এটাকে আমরা ইউজ করতে পারবো না। আর ইয়ার মধ্যে চাইল্ড ক্লাসে ইউজ করতে পারবো। হ্যাঁ, প্রোটেক্টেডটা থাকলে চাইল্ড ক্লাসে ইউজ করতে পারবো। তো এর একটা আমরা একটা উদাহরণ দেখি। visibility.php, এটা নিয়ে গতদিন আলোচনা করা হয়েছিল, আজকে আমরা একটু আলোচনা করবো। মানে আজকে যে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আমরা এখানে ইয়া করে পেস্ট করে তারপরে সেটার যে প্রোটেক্টেড অংশটা আমরা এক্সপ্লেন করে দেখবো, এক্সামিন করে দেখবো। গতদিন পাবলিক এবং প্রাইভেটের উদাহরণটা দেখেছিলাম। হ্যাঁ, আজকে প্রোটেক্টেডটা দেখবো। এই দেখেন আমাদের একটা ক্লাস আছে, হ্যাঁ, এটা আমরা যে ইনহেরিটেন্স, হ্যাঁ, যে প্যারেন্ট চাইল্ডের ব্যাপারটা এখানে চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের একটা ক্লাস নিয়েছি, প্রোটেক্টেডের উদাহরণ দেওয়ার জন্য আমাদের একটা ক্লাস নিয়েছি কি গ্র্যান্ডফাদার নামে একটা ক্লাস নিয়েছি। হ্যাঁ, গ্র্যান্ডফাদারের মধ্যে কি আছে, আমাদের প্রপার্টিজ আছে নেম। হ্যাঁ, নেমটা হচ্ছে কি ভিজিবিলিটি হচ্ছে কি প্রোটেক্টেড, তারপর একটা ভ্যালু হচ্ছে কি মামুন মিয়া, তারপর আছে কি আমাদের একটা মেথড আছে, মেথডের ভিজিবিলিটি কি পাবলিক। হ্যাঁ, এটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। হ্যাঁ, এর নাম হচ্ছে কি গেট নেম। হ্যাঁ, গেট নেম করবে কি, গেট নেম ইয়াটাকে যে প্রোটেক্টেড যে ফাংশনটা ইয়াটা আছে, ভেরিয়েবলটা আছে, হ্যাঁ, মানে প্রপার্টিজ আছে, সেটাকে রিটার্ন করে দেবে। এরপর আমরা করেছি কি আমরা আরেকটা ক্লাস, সেই ক্লাসটা কি তৈরি করেছি গ্র্যান্ডফাদার থেকে, হ্যাঁ, ফাদার, হ্যাঁ, ফাদার তৈরি করেছি, ফাদারটা এক্সটেন্ড করেছি কিসে থেকে, গ্র্যান্ডফাদারকে এক্সটেন্ড করেছে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের গ্র্যান্ডফাদারটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাস। আর যে ফাদারটা, ফাদার হচ্ছে চাইল্ড ক্লাস, কার চাইল্ড ক্লাস, গ্র্যান্ডফাদারের চাইল্ড ক্লাস। ফাদারটা হচ্ছে গ্র্যান্ডফাদারের চাইল্ড ক্লাস। হ্যাঁ, এখানে আমরা কি করেছি, আমরা যে নেম যে প্রপার্টি নিয়েছি গ্র্যান্ডফাদার ক্লাসে,
সেখানে আমরা এটাকে প্রোটেক্টেড দিয়ে দিয়েছি। প্রোটেক্টেড হলে কি করবে? প্রোটেক্টেড হলে তার নিজস্ব যে ক্লাস আছে সেই ক্লাসে সে এটা ইউজ করতে পারবো। হ্যাঁ, নেমটাকে আমরা ইউজ করি, যেখানে আমরা নেমটাকে ইউজ করেছি। হ্যাঁ, এছাড়া আমরা কোথায় ইউজ করতে পারবো? এছাড়া আমরা ইউজ করতে পারবো ইয়াতে, তার যে ইটা আছে আপনার চাইল্ড ক্লাসে ইউজ করতে পারবো। হ্যাঁ, এখন দেখেন আমরা যে গ্র্যান্ডফাদার থেকে একটা ইয়া করেছি, অবজেক্ট নিয়েছি। হ্যাঁ, অবজেক্ট নিয়ে অবজেক্টের নাম দিয়েছি কি গ্র্যান্ডপা। অবজেক্ট তৈরি করতে হয় কিভাবে? নিউ লিখতে হয়, তাই না? নিউ লিখে ক্লাসের নাম দিতে হয়, নিউ লিখে ক্লাসের নাম দিতে হয়। তারপরে এটা আমরা স্টোর করে রাখলাম গ্র্যান্ডপাতে। হ্যাঁ, তো এখন আমরা যদি গ্র্যান্ডপা এটাকে যদি ইয়া করি, ফাংশনটাকে কল করি, হ্যাঁ, গেট নেম, তা কি আসবে? মামুন মিয়া আসবে, তাই না? দেখেন এই যে মামুন মিয়া আসছে গ্র্যান্ডপাতে। এখন আমরা ইচ্ছা করলে এটা ইয়ার মধ্যে ইউজ করতে পারবো, ইয়া ফাদারে। হ্যাঁ, ফাদারে। এখন আমরা যে ফাদারের জন্য কি করি, এর জন্য একটা ইয়া করি, অবজেক্ট তৈরি করি। তৈরি করতে হলে কি করতে হবে? ফাদার ক্লাস থেকে নিউ লিখতে হবে, এরপর ক্লাসের নাম লিখতে হবে। ক্লাসের নাম কি আমাদের? ফাদার। ফাদার, এটা হচ্ছে আমাদের ফাদার ক্লাসের অবজেক্ট। আর এটা গ্র্যান্ডপা হচ্ছে কি গ্র্যান্ডফাদার ক্লাসের অবজেক্ট। তো আমরা এখানে ফাদার ক্লাসে কি করতে পারবো? ফাদার ক্লাসেও আমরা নেমটাকে ইউজ করেছি। হ্যাঁ, কারণ কি নেমটা হচ্ছে যে ইয়াতে গ্র্যান্ডফাদার ক্লাসের প্রোটেক্টেড প্রপার্টিজ। হ্যাঁ, প্রোটেক্টেড হলে কি হবে? সে তার চাইল্ড ক্লাসে ইউজ করা যায়। তো আমরা এটাকে ইয়া করি, আমরা এখন ইচ্ছা করলে ডিসপ্লে গ্র্যান্ডফাদার নেম, এটা যদি আমরা করি তাহলে কি করবো? যে নেম, হ্যাঁ, নেম ভেরিয়েবলটা, হ্যাঁ, নেম প্রপার্টিজ, সেটাকে এখান থেকে আসতেছে আপনার এই যে গ্র্যান্ডফাদার, হ্যাঁ, এই প্যারেন্ট ক্লাস থেকে আসতেছে। তো এখান থেকে এসে আমাদের এর ভ্যালুটা দেখাবে। হ্যাঁ, কি দেখাবে? মামুন মিয়া দেখাবে। ইকো, ইকো করবো কোনটা? এই যে অবজেক্টকে দিয়ে। হ্যাঁ, আমরা যে ফাদার ক্লাসের এই মেথডটাকে, হ্যাঁ, ডিসপ্লে গ্র্যান্ডফাদার নেম, এটাকে আমরা ই করব, ইকো করব। তাহলে কি করতে হবে? প্রথমে আমাদেরকে সেই ক্লাসের অবজেক্টকে ধরতে হবে। ক্লাসের অবজেক্ট কি? ফাদার। হ্যাঁ, তারপর কি করতে হবে? ডার্ট নোটেশন দিতে হবে, হাইফেন গ্রেটার দেন। হ্যাঁ, দিয়ে কি করতে হবে? ফাংশনের নাম লিখতে হবে। ফাংশনের নাম কি? হ্যাঁ, ডিসপ্লে ফাদার নেম। আর এই ফাংশনের আগে আমরা একটা ভিজিবিলিটি দিয়ে দিই, পাবলিক। তো এটা ইয়া করলে, এই লাইনটা লিখলে কি হবে? এই লাইনটা লিখলে আমাদের এই যে ফাদার ক্লাসের যে ডিসপ্লে গ্র্যান্ডফাদার নেম, হ্যাঁ, এটা প্রিন্ট করবে। তাই এই ডিসপ্লে ফাদার নেমে কি পাবে? ডিসপ্লে ফাদার নেমে কি করা হয়েছে? রিটার্ন করা হয়েছে নেম প্রপার্টিকে। নেম প্রপার্টিটা কার? নেম প্রপার্টি ফাদারে তো নাই। হ্যাঁ, আছে কোথায়? গ্র্যান্ডফাদারে। হ্যাঁ, এটা হচ্ছে তার প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাসে আছে। প্যারেন্ট ক্লাসে কি হিসেবে আছে? প্রোটেক্টেড হিসেবে আছে। হ্যাঁ, তাহলে কি সে কি এখানে নামটা শো করবে? হ্যাঁ, না, শো করবে, কারণ প্রোটেক্টেড। হ্যাঁ, প্রোটেক্টেড প্রপার্টি এবং ফাংশনকে ইয়াতে আপনার ক্লাসের ভিতরে অ্যাক্সেস করা যায়, আর চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করা যায়। তাহলে আমরা এটার আউটপুট পাবো। হ্যাঁ, এটার আউটপুট কি হবে? মামুন মিয়া। আর এর আগে আমরা গ্র্যান্ডফাদারের যে এই ফাংশনটা ছিল গেট নেম, হ্যাঁ, সেটা আমরা ইয়া করেছি, ইকো করেছি। হ্যাঁ, সেটাও কি ছিল? মামুন মিয়া, তাই না? আমরা এটা আউটপুট দেখি। দেখেন যে মামুন মিয়া দুইবার আসছে। প্রথমটা আসছে কি যে গ্র্যান্ডফাদার ক্লাসের জন্য, পরেরটা আসছে কি ফাদার ক্লাসের জন্য। হ্যাঁ, তো দেখেন এই যে এইটা প্রপার্টিসটা, হ্যাঁ, মানে যে ভেরিয়েবল, এটা কোথায় ছিল? এটা ছিল গ্র্যান্ডফাদার ক্লাসে, মানে প্যারেন্ট ক্লাসে। হ্যাঁ, তো সেটাকে আমরা চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করতে পারছি, কারণ কি এর ভিজিবিলিটি হচ্ছে প্রোটেক্টেড। হ্যাঁ, এখন প্রোটেক্টেড না করে আমরা যদি এটাকে প্রাইভেট করে দেই, প্রাইভেট করে দেই, এবার দেখি এবার কি অ্যাক্সেস করতে পারবে? এই যে, হ্যাঁ, এখানে কি সে অ্যাক্সেস পাবে? হ্যালো, পাবে না। কারণ হচ্ছে কি
প্রাইভেটটা শুধু আপনার যে ক্লাসে ডিক্লেয়ার করা হয় সেই ক্লাসে কাজ করে, তার বাইরে কাজ করে না, তার চাইল্ড ক্লাসে কাজ করবে না। হ্যাঁ, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, হ্যাঁ চাইল্ড ক্লাসে কাজ করবে না। তাহলে কি করবে, প্রথমবার সে যে গ্র্যান্ডপা, যে হ্যাঁ এই গ্র্যান্ডফাদার ক্লাসের জন্য আমরা অবজেক্ট তৈরি করেছি গ্র্যান্ডপা, হ্যাঁ এটা দিয়ে যে অ্যাক্সেস করেছি, হ্যাঁ গেট নেমটা, এখানে সে প্রিন্ট হবে, এখানে এসে কাজ করবে। কিন্তু আমরা যে আবার ফাদার ক্লাস থেকে যে অবজেক্ট তৈরি করেছি, হ্যাঁ ফাদার, সেখান থেকে যে আপনার যে ফাদার ক্লাসের যে এটা মেথডটা ডিসপ্লে গ্র্যান্ডফাদার নেম, এটা কল করেছি, এখানে সে কাজ করবে না। কারণ হচ্ছে কি যে নেম যে প্রপার্টিটা, হ্যাঁ এটা আছে তার গ্র্যান্ডফাদার ক্লাসে, হ্যাঁ প্যারেন্ট ক্লাসে এর ভিজিবিলিটি কি, ভিজিবিলিটি হচ্ছে প্রাইভেট, সে অ্যাক্সেস করতে পারবে না। এটা যদি পাবলিক হতো সে অ্যাক্সেস করতে পারতো, এখান থেকে অ্যাক্সেস করতে পারতো। এটা প্রোটেক্টেড হলে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু প্রাইভেট যেহেতু সেটা অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ, তো এবার আমরা আউটপুট দেখি। হ্যাঁ দেখেন, এবারে যে প্রথমবার যে এই যে আমরা গ্র্যান্ডপা ক্লাসের জন্য যে গেট নেমটা এটা করেছি, হ্যাঁ এটা ঠিক মতো এসেছে, হ্যাঁ সেটা আউটপুট দিয়েছে। এর পরের বার যে আবার কল করেছি, হ্যাঁ ফাদার ক্লাসের ডিসপ্লে গ্র্যান্ডফাদার নেম, এটা সে এরর ধরেছে। দেখেন সে বলতেছে আনডিফাইন্ড প্রপার্টি, হ্যাঁ এই যে ফাদার ক্লাসের নেম, হ্যাঁ সে এটাকে চিনতেছে না। কারণ কি, কারণ হচ্ছে কি আমাদের ফাদার ক্লাসে নেম যে প্রপার্টিটা আছে তার ভিজিবিলিটি হ্যাঁ প্রাইভেট দেওয়া আছে। এই উদাহরণটা কি সবাই ক্লিয়ার? হ্যালো, আমাদের যে প্যারেন্ট ক্লাস হচ্ছে ফাদার, আর যে চাইল্ড ক্লাস হচ্ছে সন। হ্যাঁ, এই চাইল্ড ক্লাসটা কোথা থেকে আসলো, ফাদার ক্লাসকে এক্সটেন্ড করে হলো। হ্যাঁ, তাহলে আমরা করব কি, ফাদার ক্লাসের একটা তৈরি করব, অবজেক্ট তৈরি করব, অবজেক্টের নাম দিব ফাদার। ফাদার এরপর কি করব, আমরা সন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। এই অবজেক্টের নাম দিব কি, সন। আর ধরেন এটা ডিসপ্লে ফাদার নেম। আমরা যে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ইনহেরিটেন্স নিয়ে, আর একটা হচ্ছে ভিজিবিলিটি নিয়ে। হ্যাঁ, ইনহেরিটেন্স হচ্ছে কি আপনার যে মানে আমাদের যে বাস্তব জীবনে যে এটা, হ্যাঁ এটা উদাহরণটা দিয়েছিলাম যে উত্তরাধিকারের ব্যাপারটা যেরকম হয়, হ্যাঁ যে কি করে পুত্র তার পিতার সম্পত্তি পায়, হ্যাঁ আবার কি পিতা কিন্তু পুত্রের সম্পত্তি পায় না, তাই না? হ্যাঁ, সে আপনার ফাদারের কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টি কোনগুলা, যেগুলা পাবলিক সেগুলো আপনি পাবেন, হ্যাঁ প্রাইভেট গুলা পাবেন না, হ্যাঁ প্রোটেক্টেড গুলাও পাবেন। আর আবার আপনার ফাদার কিন্তু আপনার আপনি একটা ইনকাম করে কিছু একটা কিনলেন, একটা ল্যাপটপ কিনলেন, সেই ল্যাপটপটা কিন্তু আপনারই, হ্যাঁ আপনার ফাদারের না। আপনি যদি কিছু একটা গিফট দিতে চান সেটা ভিন্ন কথা। আচ্ছা, সেই হিসাবে এখানে আমাদের এই যে অবজেক্ট ওরিয়েন্টেডেও এই যে বাস্তব পরিস্থিতি নিয়েই কাজ করে। হ্যাঁ, আচ্ছা তাহলে কি হবে, ইনহেরিটেন্সের ব্যাপারটা হচ্ছে যে আপনার প্যারেন্ট ক্লাসের যে ইগুলা থাকবে, প্রপার্টি গুলা থাকবে, হ্যাঁ প্রপার্টি এবং মেথড গুলা, হ্যাঁ যেগুলা পাবলিক হ্যাঁ এবং প্রোটেক্টেড, সেগুলা কি চাইল্ড ক্লাস পাবে, কিন্তু যেগুলা প্রাইভেট সেগুলা পাবে না। আর এরপর ছিল কি পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড, এগুলো আসলে কি? হ্যাঁ, পাবলিক হচ্ছে কি, পাবলিক যেমন ধরেন মনে করেন যে আমাদের যে মেন রাস্তাটা, হ্যাঁ মেন রাস্তা কি পাবলিক রোড, তাই না? এটা সবাই ইউজ করতে পারবে, হ্যাঁ সবাই আমরা যাই, কেউ কিছু বলে বলে না। এরপর আছে কি প্রোটেক্টেড। প্রোটেক্টেড কোনটা, সে ধরেন আপনাদের এলাকায় আপনারা কয়েকজন বন্ধু মিলে একটা সমিতি করলেন, হ্যাঁ সমিতির আপনারা সদস্য, সেই সমিতির মাধ্যমে বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজ করেন, হ্যাঁ বিভিন্ন করেন, জনকল্যাণমূলক কাজ করেন। এই সমিতির মধ্যে আপনাদের 50 জন সদস্য আছেন, হ্যাঁ তো আপনাদের ওখানে মিটিং করেন, হ্যাঁ বিভিন্ন গেট টুগেদার করেন। তো ওইখানে কি আপনাদের এই আপনাদের এই 50 জন সদস্য ছাড়া, যে সমিতির যে সদস্য, এছাড়া কি বাইরের লোক যেতে পারে? যেতে পারে না। হ্যাঁ, তো ওটা কি প্রোটেক্টেড এরিয়া, হ্যাঁ ওখানে শুধু আপনাদেরই অ্যাক্সেস আছে, সবার অ্যাক্সেস নাই। যেমন যে রাস্তা মেন রোডে এটা কি পাবলিক, সবাই অ্যাক্সেস আছে, কিন্তু আপনাদের যে সমিতি আছে সমিতির মধ্যে আপনারা যারা সদস্য তাদেরই অ্যাক্সেস আছে, হ্যাঁ প্রোটেক্টেড। এছাড়া ধরেন আবার ধরেন আমি বললাম যে প্রাইভেট। প্রাইভেট কি, আপনার রুম, হ্যাঁ আপনার রুমে কি আপনি থাকবেন, আপনি ইউজ করবেন, এখানে আপনি পড়াশোনা করবেন, কাজ করবেন, হ্যাঁ কিন্তু বাইরের লোক তো আপনি এখানে অ্যাক্সেস দিবেন না, তাই না? সেটা হচ্ছে প্রাইভেট। সেরকম যে যেগুলা থাকবে আপনারা, যে আমরা আগে শিখেছি যে ভেরিয়েবলকে এখানে প্রপার্টিজ বলা হয়, হ্যাঁ
যে প্রপার্টিজ এবং ফাংশনকে বলা হয় মেথড বলা হয়। হ্যাঁ, যে প্রপার্টিজ এবং মেথডের নামের আগে ইয়া থাকবে, আপনার পাবলিক থাকবে। পাবলিক থাকলে কি হবে, সেটাকে আপনার ওই সেই যে ক্লাসের মধ্যে কল করা হবে সেই ক্লাসে সেটাকে অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, তারপর কি হবে, তার যে ইয়া হবে তার থেকে যদি অন্য কোনো ক্লাস উৎপন্ন করা হয়, মানে তার যদি কোনো চাইল্ড ক্লাস থাকে সেই চাইল্ড ক্লাসে সেটাকে ইউজ করা যাবে। হ্যাঁ, যেখানে আমরা যে নেমটাকে ইউজ করেছি। হ্যাঁ, এছাড়াও কি করতে পারবো, আমরা ডাইরেক্ট সেই ইয়াকে ইউজ করতে পারবো। হ্যাঁ, সেই প্রপার্টিসকে। হ্যাঁ, আমরা যেখানে ডাইরেক্ট কিভাবে ইউজ করব সেটা কতদিন দেখেছিলাম। যেমন ডাইরেক্ট ইউজ করতে হলে কি করতে হবে, আমাদেরকে এই যে ইয়ার মাধ্যমে অবজেক্টের মাধ্যমে ইউজ করতে হবে। হ্যাঁ, আমাদের অবজেক্ট কি, এখানে অবজেক্ট হচ্ছে ফাদার। ফাদার আর এটা আমরা কি নেমটা, হ্যাঁ নেমটা কি আছে আমাদের ইয়া পাবলিক প্রপার্টি। হ্যাঁ, তাহলে কি এটা আমরা ইয়া করি, অ্যাক্সেস করি। হ্যাঁ, নেম। আর যে অবজেক্ট দিয়ে যখন আমরা কোনো প্রপার্টিকে অ্যাক্সেস করব, এই নামের আগে কিন্তু আমরা ডলার দিব না। হ্যাঁ, এটা যেন মনে থাকে। হ্যাঁ, এটা আমরা ইকো করি। ইকো করলে কি হবে, একো হবে। হ্যাঁ, কোনো সমস্যা ধরবে না, কারণ কি ওটা হচ্ছে পাবলিক প্রপার্টি। পাবলিক প্রপার্টি তার ক্লাসের মধ্যেও ইয়ে করা যায়, অ্যাক্সেস করা যায়, তার চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করা যায় এবং ক্লাসের বাইরেও অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, বাইরে একে দেখেন আমরা ডাইরেক্ট অ্যাক্সেস করেছি। হ্যাঁ, কোনো সমস্যা হবে না। এখানে সব জায়গায় আমরা ইয়া করি। এখন ইয়া করে দেখি, আউটপুট দেখি। হ্যাঁ, আউটপুট আমরা পাবো। দেখেন এই যে মামুন মিয়া আউটপুট হয়েছে। হ্যাঁ, আসছে যেখান থেকে এটার আউটপুট। তারপর এটা তো আমরা দেখলাম যে ডাইরেক্ট কিভাবে ক্লাস করে ইউজ করে। হ্যাঁ, এরপর দেখবো যে তার ক্লাসের মধ্যে কিভাবে তার মেথড থেকে কিভাবে ইউজ করব। হ্যাঁ, তার মেথডকে, যেমন এই যে গেট নেম। হ্যাঁ, গেট নেমটা কি, তা এই ফাদার ক্লাসের একটা মেথড। হ্যাঁ, সেটাকে আমরা যে ইয়া করি, অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতেছি। অ্যাক্সেস করলে কি হবে, ইকো করব। ইকো করলে সে কি রিটার্ন করবে, কি মামুন মেয়েটা। হ্যাঁ, এটা রিটার্ন করবে। তাই এটা কি আমরা ক্লাসের বাইরে ডাইরেক্ট অ্যাক্সেস করতেছি, আর এটা করতেছি কি আমরা ইসের মাধ্যমে ক্লাসের ভিতরেই যে ইয়া ছিল ফাংশন সেটা দিয়ে অ্যাক্সেস করতেছি। দেখেন এটাও আসবে। হ্যাঁ, এবার মামুন আসবে দুইবার। এই যে মামুন মিয়া, হ্যাঁ মামুন মিয়া দুইবার আসছে। এরপর আমরা করব কি, চাইল্ড ক্লাসে সেটাকে অ্যাক্সেস করার চেষ্টা করব, এই পাবলিকটাকে। হ্যাঁ, পাবলিক যে মেথড ইটা আছে প্রপার্টি, সেটাকে চাইল্ড ক্লাসে নিয়ে অ্যাক্সেস করার চেষ্টা করব। হ্যাঁ, তা আমাদের একটা চাইল্ড ক্লাস আছে কি, সন নামে একটা চাইল্ড ক্লাস আছে। তার প্যারেন্ট সেটা কোথা থেকে উৎপন্ন হয়েছে, এই ক্লাসটা উৎপন্ন হয়েছে আমাদের ফাদার ক্লাস থেকে। হ্যাঁ, ফাদার হচ্ছে প্যারেন্ট ক্লাস, তার প্যারেন্ট ক্লাসের প্রপার্টি কি নেম। হ্যাঁ, তাহলে সে এটা পাবে। হ্যাঁ, এটা পাবলিক করা সে পাবে। হ্যাঁ, তারপরে দেখেন এটা কি করেছি, আমরা এখানে একটা ফাংশন নিয়েছি। হ্যাঁ, যাকে মেথড বলা হয়, তার ভিতরে আমরা এটাকে অ্যাক্সেস করেছি। হ্যাঁ, দিস দিয়ে। এখন কোনো ক্লাসের ভিতরে কোনো প্রপার্টিকে যদি অ্যাক্সেস করতে হয়, এটা আমরা গত দিনে শিখেছি দিস দিয়ে। হ্যাঁ, ডলার দিস, তারপরে ডার্ট নোটেশন। হ্যাঁ, হাইফেন গ্রেটার দেন, এটা দিয়ে। হ্যাঁ, তারপরে ভেরিয়েবলের নাম এটা, হ্যাঁ প্রপার্টির নামটা লিখতে হয়। সেক্ষেত্রে কি করবো, প্রপার্টির নামের আগে ডলার চিহ্ন দেব না। তো কি করতেছি, এখানে এই যে আমাদের এই যে সন ক্লাসে কিন্তু আমরা কোথাও ডিক্লেয়ার করি নাই, নেম প্রপার্টিটাকে ডিক্লেয়ার করি নাই। তার নেম প্রপার্টিটা পাচ্ছে কোথা থেকে, পাচ্ছে তার প্যারেন্ট ক্লাস থেকে। হ্যাঁ, এই ফাদার ক্লাস থেকে পাচ্ছে। হ্যাঁ, সেটা পাবে। তো এটা আমরা ইয়া করি, এর জন্য আমরা আরেকটা অবজেক্ট তৈরি করছি এই সান ক্লাস থেকে। হ্যাঁ, অবজেক্টটা করতে হয় কিভাবে, নিউ কিওয়ার্ড দিয়ে ক্লাসের নাম দিয়ে, এটা এই অবজেক্টের নাম দিয়েছি কি আমরা সান নামে। তো সান ইউজ করে আমরা ইয়া করি, এই ক্লাসটাকে অ্যাক্সেস করি, এই ফাংশন ইয়াটাকে মেথডটাকে ডিসপ্লে ফাদার নেম। হ্যাঁ, বলে কি করবে, সে এই ডিসপ্লে ফাদার নেম দেখবে কি নেম আছে। হ্যাঁ, নেমটা তো তার নাই, তার দেখবে তার প্যারেন্ট ক্লাস আছে কিনা। হ্যাঁ, প্যারেন্ট ক্লাসে আছে, এবং প্যারেন্ট ক্লাসের তার ভিজিবিলিটি কি, ভিজিবিলিটি হচ্ছে পাবলিক। হ্যাঁ, সে পাবে। হ্যাঁ, সে তারপর কি করবো, আমরা যখন এটাকে কল করব তাহলে কি এটাও প্রিন্ট হবে। তাহলে কি হবে, আমাদের মামুন মিয়া 3 বার প্রিন্ট হবে। প্রথমে আমরা যে ডাইরেক্ট প্রিন্ট করেছি, তারপরে কি ইয়ার মধ্যে প্যারেন্ট ক্লাসে ইউজ করেছি, আর এটা করেছি কি চাইল্ড ক্লাস, সন ক্লাস থেকে চাইল্ড ক্লাস। হ্যাঁ, তাহলে কি হবে, পাবলিকই আমরা এটাকে ইয়া করি, আউটপুট দেখি, এটাকে দেখবো আমরা 3 বার মামুন মিয়া আসবে। হ্যাঁ, দেখেন 3 বার আসছে। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাসের বাইরে অ্যাক্সেস, আর এটা হচ্ছে ক্লাসের ভিতরে ফাংশন দিয়ে, আর এটা হচ্ছে কি ক্লাসের আপনার চাইল্ড ক্লাসের মধ্যে। হ্যাঁ, ফাংশন ইউজ করে। হ্যাঁ, তাহলে দেখেন আপনারা কি বুঝতে পেরেছেন পাবলিকের যে এটা ইউজটা। হ্যাঁ, সেটা পাবলিকের আমরা কোথায় কয় জায়গায় অ্যাক্সেস করতে পারি বলেন, ক্লাসের ভিতরে, চাইল্ড ক্লাসে এবং ক্লাসের বাইরে। হ্যাঁ জি স্যার, মানে পাবলিক যেটা থাকবে স্যার, ওটা আমরা সব জায়গায় ইউজ করতে পারবো স্যার। হ্যাঁ, এখন আমরা এই একই উদাহরণ প্রোটেক্টেড এর জন্য দেখব।
এটাকে আমরা কমেন্টস করে রাখি, মাল্টিপল লাইন কমেন্টস করে রাখি। পরে আপনারা যখন কাজ করবেন একটা কমেন্ট খুলবেন, ওটা দেখবেন, এরপর আরেকটা হ্যাঁ এভাবে কমেন্টস খুলে বন্ধ করে তারপরে করবেন, টেস্ট করবেন। এটা আমরা পাবলিকেরটা পুরাটা কমেন্টস করে দিলাম, পুরা কোড। এবার আমরা প্রোটেক্টেডটা দেখব। প্রোটেক্টেডে আমরা একই কোড লিখবো, শুধু অ্যাক্সেস মডিফায়ারটা হ্যাঁ চেঞ্জ করে দেব। তারপরে দেখবো এটা কোথায় কোথায় কি কাজ হচ্ছে। দেখেন আমরা যে প্রোটেক্টেড নামে এবার প্রোটেক্টেডের ইউজটা দেখব। তো আমরা এই যে নেম, হ্যাঁ এই প্রপার্টি নিয়ে আমরা কাজ করতেছি, এটার অ্যাক্সেস মডিফায়ার, হ্যাঁ ভিজিবিলিটিও বলা হয়, এটাকে আমরা প্রোটেক্টেড করে দেব। সরকারি সম্পত্তি বৈধভাবে ব্যবহার করুন এবং আইন মেনে চলুন। আদেশক্রমে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, দিনাজপুর। একটি জরুরি ঘোষণা, LGEE বোর্ড হতে বন্ধুরা ক্যাম্প পর্যন্ত আগ্রা ক্যানেল সহ 2 পারে 5 রাস্তা ও এবার দেখেন, এবার আমরা প্রোটেক্টেড ইউজ করতেছি। হ্যাঁ যে আমাদের যে প্যারেন্ট ক্লাস আছে, হ্যাঁ কি ফাদার, এই ফাদারের মধ্যে ফাদারের একটা প্রপার্টি আছে, প্রপার্টির নাম হচ্ছে কি নেম। হ্যাঁ নেমের ভ্যালু হচ্ছে কি মামুন মিয়া। তো এটা আমরা প্রোটেক্টেড করে দিলাম। প্রোটেক্টেড করে দিলে কি হবে, প্রোটেক্টেড করে দিলে তাকে 2 জায়গায় অ্যাক্সেস করা যাবে, পাবলিক করলে 3 জায়গায় অ্যাক্সেস করা যাবে। হ্যাঁ এটা মনে রাখবে। প্রোটেক্টেড করলে কি করবে, যে ক্লাসে একে ডিক্লেয়ার করা হয়েছে সেই ক্লাসে আমরা অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ এবং সেই ক্লাস থেকে যদি অন্য কোনো ক্লাস তৈরি করা হয়, হ্যাঁ এক্সটেন্ড করা হয়, মানে তার চাইল্ড ক্লাস, সেখানে আমরা অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ যে ফাদার ক্লাসকে এক্সটেন্ড করে কি করা হয়েছে, চাইল্ড সন ক্লাস, হ্যাঁ সন এটা তৈরি করা হয়েছে। তাহলে কি এখানে আমরা অ্যাক্সেস করতে পারবো, যে নেম, হ্যাঁ নেম প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ কিন্তু আমরা বাইরে অ্যাক্সেস করতে পারবো না। বাইরে দেখেন আমরা এখানে ডাইরেক্ট অ্যাক্সেস করতেছি, হ্যাঁ ফাদার নেম, এই যে এখানে ডাইরেক্ট অ্যাক্সেস করতেছি, এটা আমাদের এরর ধরবে। হ্যাঁ এটা কাজ করবে না। আমরা আউটপুট দেখি। তা প্রোটেক্টেডকে আমরা ক্লাসের ভিতরে এবং চাইল্ড ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে পারবো, হ্যাঁ ডাইরেক্ট বাইরে অ্যাক্সেস করতে পারবো না। এখানে যে ফাদার নামে একটা অবজেক্ট তৈরি করেছি, ফাদার ক্লাস থেকে অবজেক্ট তৈরি করে যে অবজেক্ট দিয়ে আমরা ডাইরেক্ট ধরতেছি এই প্রোটেক্ট হ্যাঁ ভেরিয়েবলটা প্রপার্টিকে, নেম প্রপার্টিকে। এখন আমরা দেখি এটা এরর ধরবে আমাদেরকে। দেখেন বুঝাচ্ছে ফ্যাটাল এরর, এই যে ফ্যাটাল এরর, আনকট এরর, ক্যান নট অ্যাক্সেস প্রোটেক্টেড প্রপার্টি। হ্যাঁ এই যে ফাদার ক্লাসের নেম, হ্যাঁ এই যে নেম প্রপার্টি হচ্ছে প্রোটেক্টেড, হ্যাঁ এটাকে আমরা ইউজ করতে পারবো না। হ্যাঁ সে এরর ধরতেছে। তো এটাকে কি করতে হবে, এটাকে ভিতরেই, হ্যাঁ ক্লাসের ভিতরে ইউজ করতে হবে, সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো। যেমন কি করা হয়েছে, যে মধ্যে ফাদার ক্লাসে তো এটাকে ডিক্লেয়ার করা হয়েছে। ফাদার ক্লাসের মধ্যে কি করেছি, আমরা একটা মেথড নিয়েছি, হ্যাঁ মেথডের নাম দিয়েছি কি গেট নেম। সেখানে আমরা এটাকে নেমটাকে ইউজ করেছি। হ্যাঁ কিভাবে, ক্লাসের ভিতরে ইউজ করতে হলে দিস, হ্যাঁ কিওয়ার্ড দিয়ে ইউজ করতে হয়, দিস দিয়ে আমরা এটাকে ইউজ করেছি। হ্যাঁ ইউজ করে এটাকে রিটার্ন করে দিয়েছি। এখন যদি আমরা এই এই ফাংশন, হ্যাঁ এই মেথডটাকে আমরা কল করি, এটা তো পাবলিক, এটা তো কল করাই যাবে, তাই না? এটা কল করা যাবে না? তো এটাকে হবে, এটা আমরা কল করতে পারবো। আর এটাকে কল করলে কি হবে, এটার ভিতরে যে কোড আছে সেটা কাজ করবে। তো এটার ভিতরে কোড কি, এটার ভিতরে কোড হচ্ছে আপনার যে নেম প্রপার্টি, হ্যাঁ নেম প্রপার্টিকে রিটার্ন করবে। এখন এটা তো এই ফাংশনটাকে তো আপনার ক্লাসের ভিতরে লিখেছি, হ্যাঁ তাহলে সে এটা অ্যাক্সেস পাবে। হ্যাঁ তাহলে কি হবে, এই মেথডটাকে কল করলে আমরা আউটপুটটা পাবো, হ্যাঁ মামুন মিয়া আউটপুটটা পাবো। কিন্তু ডাইরেক্ট যদি এইভাবে অবজেক্ট ক্রিয়েট করে এটাকে করতে চাই, ধরতে চাই, তাহলে সেক্ষেত্রে পাবো না। এটা আমরা করে রাখি, কমেন্ট করে রাখি। তো এবার দেখেন এটা কি করেছি, ওই যে ফাদার ক্লাস থেকে একটা, হ্যাঁ ফাদার যে অবজেক্ট দিয়ে আমরা এই পাবলিক ফাংশনটাকে ধরেছি, গেট নেমটাকে। হ্যাঁ গেট নেমটা এটা ধরা যাবে কারণ সেটা পাবলিক। হ্যাঁ তা এর পাবলিক, এর ভিতরে কাজ কি, এর ভিতরে কাজ হচ্ছে নেমটাকে করবে, রিটার্ন করবে, সে নেমটাকে রিটার্ন করে দেবে। হ্যাঁ কারণ কি, কারণ এটা তো ক্লাসের ভিতরেই ফাংশনটা, সেজন্য সে এটা অ্যাক্সেস পাবে। তো আমরা এটা দেখি আউটপুট, দেখেন এটা এখানে পেয়েছে। হ্যাঁ এখানে যে ক্লাসের ভিতরে কিভাবে পেলো, এটা কি নিয়ে কারো কোনো আছে, কনফিউশন আছে? জি না স্যার।
এখানে যে আমরা ক্লাস ইয়াটাকে যে মেথডটাকে এই ফাংশনটাকে কল করলাম, কল করার পরে যেটা আউটপুট দিল, হ্যাঁ, এটাকে নিয়ে কারো কনফিউশন আছে? যে অনেকে বলতে পারেন স্যার এটা প্রোটেক্টেড, বাইরে বাইরে না, কারণ এটার কোডটা তো ভিতরে লেখা, ভিতর থেকে তো সে পেয়ে যাচ্ছে, তাই না? জি হ্যাঁ, জি ক্লাসের ভিতর থেকে। হ্যাঁ, এটা অনেকের কনফিউশন থাকতে পারে। তাহলে প্রোটেক্টেড কি করে? প্রোটেক্টেড সে ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ, তো এরপর দেখেন প্রোটেক্টেডটা আমরা যে নেমটাকে প্রোটেক্টেড করেছি সেটাকে আবার কি করেছি, তার যে চাইল্ড ক্লাস সন এটার ভিতরে আমরা লিখেছি, হ্যাঁ, লিখে অ্যাক্সেস করেছি। দেখেন সন ক্লাসের ভিতরে আমরা কি করছি, আরেকটা মেথড নিয়েছি, হ্যাঁ, মানে ফাংশন, তার নাম দিয়েছি ডিসপ্লে ফাদার নেম। সেখানে আমরা করেছি কি, সেখানে আমরা এই যে এইটা নেম প্রপার্টিটাকে ইয়া করে দিয়েছি, হ্যাঁ, অ্যাক্সেস করেছি। তো এটা কি পাবে? অবশ্যই পাবে। কারণ কি, এই যে নেম প্রপার্টিটা কোথায় আছে, এই সনের প্যারেন্ট ক্লাসে, হ্যাঁ, ফাদার ক্লাস, এই ফাদারের মধ্যে আছে, হ্যাঁ, সেটা কি করা আছে, প্রোটেক্টেড করা আছে, প্রোটেক্টেডটা সে পাবে। হ্যাঁ, তাহলে কি, এরপর দেখেন আমরা সনের ক্লাসের জন্য একটা ইয়া করেছি, অবজেক্ট তৈরি করছি। সেই অবজেক্ট দিয়ে সনের যেইটা আছে মেথডটা আছে, পাবলিক মেথড, সেটাকে আমরা, হ্যাঁ, অ্যাক্সেস করেছি। হ্যাঁ, তাহলে সে এখানে পাবে। সে কি করবে, এইটা নেমটা সে অ্যাক্সেস করতে পারবে। সে এখানে ডিসপ্লে করবে কি, মামুন মিয়া। তো এটা আমরা আউটপুট দেখি। হ্যাঁ, দেখেন এই যে মামুন মিয়া দুইবার আসছে। প্রথম আসছে কোনটার জন্য? প্রথম আসছে এই যে আমরা যে ফাদারের ক্লাসটা, হ্যাঁ, গেট ক্লাসটা কল করছি তার জন্য। হ্যাঁ, আবার পরের বার আসছে কোথায়, এই সনের যে ডিসপ্লে ফাদার নেম এই ক্লাসটা ইউজ করেছি, হ্যাঁ, এর জন্য। তাহলে প্রত্যেকটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারবো, প্রপার্টি এবং ফাংশন আমরা যে ক্লাসে কল করা হবে সেই ক্লাসে পাবো, এবং তার চাইল্ড ক্লাসে। পাবো। হ্যাঁ, কিন্তু এই বাইরে বাইরে ডাইরেক্ট অ্যাক্সেস পাবো না। এই যে জি এখানে এটা পাবো না। এরপর দেখবো আমরা প্রাইভেট। আপনার টেস্ট করার সময় যে মাল্টিটা যে কমেন্টসটা অফ করে তারপর টেস্ট করবেন, একটা একটা করে টেস্ট করবেন। কারণ এক ফাইলের মধ্যে অনেকগুলা ক্লাস থাকলে সমস্যা করে, আবার একই নামে আছে তখন এরর ধরবে। একটা একটা করে টেস্ট করবেন। হ্যাঁ, এবার প্রাইভেটের উদাহরণ দেখবো। প্রাইভেট করবে কি, প্রাইভেট শুধু এক জায়গায় অ্যাক্সেস করা যাবে। পাবলিকটা আমরা 3 জায়গায় অ্যাক্সেস করাতে পেরেছি, প্রোটেক্টেডকে 2 জায়গায় অ্যাক্সেস করতে পেরেছি, আর প্রাইভেট শুধু এক জায়গায় অ্যাক্সেস হবে, শুধু যেখানে যে আপনার, ক্লাসে স্যার আমরা ইউজ করব হ্যাঁ, শুধু সেই ক্লাসের ভিতরেই আমরা স্যার ইয়েটা এই সরি প্রাইভেটটা ইয়ে হ্যাঁ, করতে যেই পারবো। ক্লাসে ডিক্লেয়ার করা হবে, হ্যাঁ, প্রপার্টিটাকে ডিক্লেয়ার করা হবে সেই ক্লাসে, শুধু সেই ক্লাসের ভিতরে সে পাবে, হ্যাঁ, বাইরে আর পাবে না। এটা জি শুধু স্যার। প্রপার্টির ক্ষেত্রে না, এটা ফাংশনের ক্ষেত্রেও প্রযোজ্য, হ্যাঁ, মানে ইয়ার ক্ষেত্রে মেথডের ক্ষেত্রেও প্রযোজ্য একই। তো আমরা এখানে কি করলাম, এখানে নেম প্রপার্টিকে অ্যাক্সেস মডিফায়ার দিলাম প্রাইভেট। হ্যাঁ, এর ভিজিবিলিটি হচ্ছে প্রাইভেট। তো সে এটাকে শুধু আমরা এই ক্লাসের ভিতরেই তাকে অ্যাক্সেস করতে পারবো। ক্লাসের ভিতরে আমাদের একটা মেথড আছে গেট নেম, গেট নেমে আমরা এই, হ্যাঁ, প্রপার্টিটাকে অ্যাক্সেস করেছি। হ্যাঁ, তাহলে এখানে আমরা অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, এটা এই প্রপার্টি ইয়াকে মেথডকে যখন কল করা হবে তখন সে এটা ডিসপ্লে করবে। হ্যাঁ, এরপর দেখেন আমরা আবার কোথায় করেছি, আমরা তার ইয়াতে ইউজ করেছি, চাইল্ড ক্লাসে পারবে না। হ্যাঁ, চাইল্ড ক্লাসে আমরা একটা মেথড নিয়েছি, সেই মেথডে যে ইয়াটাকে নেম প্রপার্টিটাকে অ্যাক্সেস করা হয়েছে। হ্যাঁ, তা এখানে সে পাবে না, কারণ সে দেখবে তার চাইল্ড ক্লাসে যাবে, গিয়ে দেখবে এই নামে প্রপার্টি আছে, কিন্তু এর অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে প্রাইভেট, সে এটা অ্যাক্সেস পাবে না। তো একইভাবে আমাদেরকে ফাদার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা হয়েছে। এখন এই ফাদার ক্লাসের অবজেক্ট দিয়ে আমরা ডাইরেক্ট ইয়া করতে চাই। হ্যাঁ, দেখেন যে ডাইরেক্ট, হ্যাঁ, ফাদার ক্লাস অবজেক্ট দিয়ে আমরা ডাইরেক্ট এই ইয়াটাকে প্রপার্টিকে অ্যাক্সেস করতে চাই, এটা পারবো না। হ্যাঁ, ডাইরেক্ট পারবো না, সে আমাদেরকে এরর ধরবে। আউটপুট দেখি। হুম, সে বলতেছে যে এরর ধরতেছে আনকোড, হ্যাঁ, ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি। হ্যাঁ, ফাদার ক্লাসের নেম এটা প্রাইভেট প্রপার্টি, এটাকে অ্যাক্সেস করতে পারবো না। এরপর দেখেন আমরা
ফাদার ক্লাসের যে এটা আছে গেট নেমটা সেটাকে অ্যাক্সেস করতেছি। হ্যাঁ, গেট নেমটা কোথায় আছে? ক্লাসের ভিতরে আছে। হ্যাঁ, তো সেখানে ক্লাসের ভিতরে নেমটাকে কল করা আছে, সে এখানে পাবে। হ্যাঁ, তো এটা যদি আমরা কল করি এটা আউটপুট আসবে। দেখেন এই যে আসছে। এরপর আমরা করেছি কি, আমরা আবার যে সন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি। হ্যাঁ, তো সন ক্লাসের অবজেক্টকে ধরে আমরা সন ক্লাসের যেইটা আছে একটা মেথড আছে ডিসপ্লে ফাদার নেম, সেটাকে অ্যাক্সেস করতেছি, অ্যাক্সেস করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো সেখানে কি লেখা আছে? নেম প্রপার্টিটা আছে। নেম প্রপার্টিটা কোথায়? তার ফাদারের মধ্যে আছে। তার অ্যাক্সেস ভিজিবিলিটি কি অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে প্রাইভেট, সে এটা পাবে না। হ্যাঁ, তা এটা জি যদি স্যার, আমরা এটা রান করি এরর ধরবে। হ্যাঁ, দেখেন এই যে এরর ধরতেছে। হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে সবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, তাই না? পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড। হ্যাঁ, এটা সবাই বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। এর মাধ্যমে কিন্তু আমরা দুইটা জিনিস শেখা হলো আমাদের, কি আপনার যে ইনহেরিটেন্সটাও শেখা হলো। হ্যাঁ, চাইল্ড প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাসের সাথে যে সম্পর্কটা, এবং কি অ্যাক্সেস মডিফায়ারটা, হ্যাঁ, ভিজিবিলিটিটা, হ্যাঁ, দুইটা শেখা হলো। এরপর আমরা শিখবো কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর। হ্যাঁ, সেটা শিখবো। তো এর আগে আমি ফাইলটা আপনাদেরকে দিয়ে দেই। কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর হচ্ছে যে আমরা যখন করি কোন ক্লাস, হ্যাঁ, ডিক্লেয়ার করি, ক্লাসের মধ্যে যদি আমরা কনস্ট্রাক্টর ইউজ করি। হ্যাঁ, কনস্ট্রাক্টর এটা একটা মেথড, হ্যাঁ, ফাংশনের মতো। তো এটা কি করবে? এইটা যখন আপনাদের কি করতে হয়, ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করতে হয়, তাই না? অবজেক্ট তৈরি করে তারপরে ইউজ করতে হয়। হ্যাঁ, ক্লাস থেকে যখন অবজেক্ট তৈরি করব তখন আপনাদের এই যে কনস্ট্রাক্টর ক্লাসটা বাই ডিফল্ট, হ্যাঁ, অটোমেটিক সে রান করবে, হ্যাঁ, এক্সিকিউট করবে। হ্যাঁ, যেমন দেখেন আমাদের এই যে আগের এক্সাম্পল আমরা কি দেখেছি? আগের এক্সাম্পল আমরা দেখেছি আমাদের ফাদার নামে একটা ক্লাস ছিল। সেই ক্লাসের মধ্যে কি ছিল? গেট নেম নামে একটা মেথড ছিল। হ্যাঁ, তো এই মেথডটা কি কল হয়েছে? এই মেথডটা আমরা কল করলে কল হয়েছে, এছাড়া কিন্তু কল হয়নি। আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করছি তখন কিন্তু এটা কল হয়নি। তা আমাদের কনস্ট্রাক্টর ক্লাসটা যেটা থাকবে সেটা কি হবে? হ্যাঁ, আপনার অবজেক্ট ক্রিয়েট করলে, হ্যাঁ, অটোমেটিকলি এটা হবে, এক্সিকিউট হবে, এটাকে আর করতে হবে না। হ্যাঁ, কল করতে হবে না। তো আমরা একটা ক্লাস নেই। হ্যাঁ, ক্লাসের নাম দিলাম ইউজার। হ্যাঁ, এখানে কিছু প্রপার্টিজ নিলাম। পাবলিক ইউজার নেম, পাবলিক ইমেল। হ্যাঁ, এরপর করলাম কি, আমরা একটা কনস্ট্রাক্টর নেই। কনস্ট্রাক্টর নিতে হলে কি করতে হবে? কনস্ট্রাক্টরটা হচ্ছে আমাদের সে পাবলিক, এটা কনস্ট্রাক্টরটা পাবলিক হয়। পাবলিক দিয়ে ফাংশন লিখতে হবে, ফাংশন। এরপর করতে হবে কি, দুইটা আন্ডারস্কোর দিতে হবে, এটাকে ম্যাজিক মেথড বলা হয়। হ্যাঁ, দুইটা আন্ডারস্কোর দিতে হবে, দুইটা আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে কনস্ট্রাক্ট। হ্যাঁ, কনস্ট্রাক্ট, তারপরে যে প্যারেন্থেসিস দিয়ে, হ্যাঁ, কার্লি ব্রেস দিতে হবে। কার্লি ব্রেসের ভিতরে কনস্ট্রাক্টের যে কোডগুলো লিখতে হবে। এখানে আমরা একটা কিছু ইকো করি, ইকো দিস ইজ, লিখলাম কনস্ট্রাক্টর মেথড। কনস্ট্রাক্টর মেথড। হ্যাঁ, এরপর আমরা আরেকটা মেথড নেই একই ক্লাসের মধ্যে, এটা পাবলিক দেই, ভিজিবিলিটি পাবলিক।
ফাংশন এর নাম দেই, হ্যাঁ, সে হ্যালো। এটা কি করবে, এটা মনে করি যে আমরা এটাকে আপনার হ্যাঁ ইকো করে দিবে কি কে, ওই নেমটাকে, হ্যাঁ ওই যে ইউজার নেম প্রপার্টিটাকে ইকো করবে। ইকো হ্যাঁ, আর ইয়ার ভিতরে ক্লাসের ভিতরে কোনো প্রপার্টি ধরতে হলে কিভাবে ধরতে হয়, হ্যাঁ বলেন কিভাবে ধরবো, ইউজার নেমটাকে কিভাবে লিখবো? হ্যালো, জি স্যার। জি বলেন। ক্লাসের ভিতরে কোনো যে ও স্যার property- হ্যাঁ ওই ডলার চিহ্নটা দিতে হবে না, জাস্ট স্যার এটা লিখতে হবে, জাস্ট কি লিখবো, ওই ইউজার নেমটা লিখতে হবে। শুধু ইউজার নেম দিলে কি কাজ করবে? না না স্যার ইউজারের ভিতর আমরা নিছি না, ইউজারের ভিতর আগে ইউজার লিখতে হবে স্যার। ক্লাসের ভিতরে করব, হ্যাঁ ক্লাসের ভিতরে হ্যাঁ কোনো প্রপার্টি নিতে হলে কি করতে হবে, আমাদের দিস ও দিতে দিস হবে, দিস হ্যাঁ, দিস হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দিস। এটা মনে রাখবেন। আর দিসের আগে ডলার হবে, ডলার দিস, হ্যাঁ তারপরে কি নোটেশন, হ্যাঁ ডার্ট নোটেশন হাইফেন গ্রেটার দেন, এরপরে সেই প্রপার্টির নামটা লিখতে হবে, হ্যাঁ। জি এখন আমরা ডলার দিব না, দেখেন আমরা সিম্পল একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম কি ইউজার, হ্যাঁ সেখানে দুইটা প্রপার্টি নিলাম, হ্যাঁ প্রপার্টি একটা হচ্ছে ইউজার নেম, তার ভিজিবিলিটি হচ্ছে পাবলিক, হ্যাঁ একটা ইমেল সেটাও পাবলিক, হ্যাঁ। এরপর আমরা একটা স্পেশাল, এখানে আপনাদের এটার সাথে হয়তো পরিচিত না, হ্যাঁ স্পেশাল একটা ফাংশন নিলাম, হ্যাঁ এটাকে বলা হয় কনস্ট্রাক্ট বলা হয়, হ্যাঁ এটা কিভাবে লিখতে হবে, আর কনস্ট্রাক্ট গুলো সবসময় পাবলিক টাইপের হয়, হ্যাঁ আচ্ছা এটা পাবলিক লিখলাম, তারপরে ফাংশন, এটা কিন্তু একটা ফাংশনই, হ্যাঁ ফাংশন লিখতে হবে, লিখে দুইটা আন্ডারস্কোর দিতে হবে, হ্যাঁ মনে রাখবেন এটা কিন্তু একটা আন্ডারস্কোর না, এখানে আমরা দুইটা আন্ডারস্কোর দিয়েছি, হ্যাঁ দুইটা আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে কনস্ট্রাক্ট, CONSTRUCT কনস্ট্রাক্ট, হ্যাঁ লিখে ওই যে ফাংশনের মতোই, হ্যাঁ আপনার এই যে প্যারেন্থেসিস দিয়ে হ্যাঁ কার্লি ব্রেস নিব, হ্যাঁ কার্লি ব্রেসের মধ্যে আমরা যে কোড লিখি সেই কোডই তো কাজ করবে, হ্যাঁ এটা তো জানেন ফাংশনের মতো। তো আমরা এখানে কি লিখেছি, ইকো দিস ইজ কনস্ট্রাক্টর মেথড, হ্যাঁ এটা ই করলে, এটা রান করলে, হ্যাঁ এই ফাংশন রান করলে কি এটা ইকো হবে, প্রিন্ট হবে, তাই না, দিস ইজ কনস্ট্রাক্টর মেথড, এটা রান প্রিন্ট হবে। এরপর করেছি কি আমরা আরেকটা ফাংশন নিয়েছি, হ্যাঁ এটাও পাবলিকটা হচ্ছে ভিজিবিলিটি হচ্ছে পাবলিক, এবং এর নাম দিয়েছি কি সে হ্যালো। সে করবে কি, সে ইকো করে দিবে কি এই ইয়াটাকে, আপনার ইউজার নেমটাকে, হ্যাঁ ইউজার নেমটাকে ইকো করে দিবে। আর দেখেন ইউজার নেম কিন্তু আমরা এখানে কোনো কিছু দেই নাই, তাই না, তাহলে কি করব, এটা আমরা ক্লাসের বাইরে দিতে পারবো, ক্লাসের বাইরে দিতে পারবো না, কারণ কি তার টাইপ হচ্ছে কি পাবলিক, হ্যাঁ পাবলিক টাইপ স্যার, হ্যাঁ পাবলিক তো আমরা ক্লাসের বাইরে অ্যাক্সেস করতে পারি, সেটার ভ্যালুও ডিফাইন করে দিতে পারি, হ্যাঁ ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি, তাই না। তো এই ক্লাসের এই যে মেথড প্রপার্টিজ এবং যে কনস্ট্রাক্ট মেথড, হ্যাঁ এগুলাকে আমাদেরকে নিয়ে কাজ করতে হলে কি করতে হবে, ক্লাস থেকে কি তৈরি করতে হবে বলেন, প্রথমে কি করতে হবে, আমরা এখানে যদি লিখি যে ইকো হ্যাঁ ডলার ইউজার নেম, এটা কি কাজ করবে, এইভাবে কি আমরা কাজ করতে পারবো? না স্যার এইভাবে পারবো না। এই জন্য ক্লাস, হ্যাঁ অবজেক্ট ওরিয়েন্টেড কি করতে হয়, ক্লাসের থেকে প্রথমে কি করে নিতে হয়, অবজেক্ট তৈরি করে নিতে হয়, তাই না। জি জি স্যার। অবজেক্ট তৈরি করে নিয়ে সেই অবজেক্ট দিয়ে তারপর আমরা এই ইয়াগুলাকে এই আপনার হ্যাঁ প্রপার্টিজ এবং ফাংশন মেথড এগুলাকে আমরা এগুলা নিয়ে কাজ করতে পারবো, এগুলাকে অ্যাক্সেস করতে পারবো, এগুলাতে ভ্যালু অ্যাসাইন করতে পারবো, হ্যাঁ। তো আমরা কি করি, এভাবে কাজ করলে এটা করলে হবে না, দেখেন এরর দেবে, দেখছেন এরর দিচ্ছে। তো আমাদের কি প্রথমে কি করতে হবে, অবজেক্ট তৈরি করে নিতে হবে না, হ্যাঁ অবজেক্ট কিভাবে তৈরি করবো মনে আছে, হ্যালো জি স্যার। এই যে ক্লাস থেকে অবজেক্ট কিভাবে তৈরি করব, নিউ লিখতে হবে, তাই না, নিউ লিখে ক্লাসের নাম লিখতে হবে, যে ক্লাস থেকে অবজেক্ট তৈরি করবো সেই ক্লাসের নাম লিখব, নিউ লিখে ইউজার, হ্যাঁ তারপর প্যারেন্থেসিস দেব। এখন এটা কি রাখবো, একটা অবজেক্ট তৈরি হলো, হ্যাঁ এই অবজেক্ট নিয়ে আমরা এখন কাজ করতে পারবো, এটাকে আমরা জমা রাখি ধরেন ইউজার 1 এ, আপনাকে যে কোনো নাম দিতে পারেন সমস্যা নাই, ইউজার 1 যে কোনো নাম দিতে পারেন। তো
তো এটা হলো আমাদের অবজেক্ট, এটা নিয়ে আমরা এখন কাজ করতে পারবো। হ্যাঁ, এখন দেখেন এই কনস্ট্রাক্টের ব্যাপারটা কি। কনস্ট্রাক্টের ব্যাপারটা হচ্ছে এটাই যে কোনো ক্লাসে যদি কনস্ট্রাক্ট থাকে, হ্যাঁ কনস্ট্রাক্ট মেথড থাকে, তাহলে কি করবে, ওই ক্লাস থেকে যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব তখন সাথে সাথে এই কনস্ট্রাক্টটা রান করবে। হ্যাঁ, কনস্ট্রাক্টর সাথে সাথে রান করবে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আমরা যেখানে শুধু এই যে ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে অবজেক্টটাকে যদি আমরা করি, হ্যাঁ আমরা যদি এখন রান করি দেখবো যে এটা রান হয়ে যাবে। এই যে কনস্ট্রাক্ট আছে না, এই ফাংশনটা রান হয়ে যাবে। এই ফাংশনে লেখা আছে কি, দিস ইজ construction method. কনস্ট্রাক্টর মেথড। হ্যাঁ, এটা রান হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। কিভাবে, এই যে আমরা যে ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করছি না, ক্লাস থেকে অবজেক্ট তৈরি করলে, হ্যাঁ ক্লাসের ভিতরে যদি আপনার কনস্ট্রাক্ট মেথড থাকে সেটা রান করে, এক্সিকিউট করে। হ্যাঁ, তো আমরা এটা আউটপুট দেখি। হ্যাঁ দেখেন, এই যে দেখেন, হ্যাঁ দিস ইজ কনস্ট্রাক্টর মেথড, সে কিন্তু আমাদের আউটপুট দিয়ে দিছে। আমরা কিন্তু এই যে কোডের বাইরে ইকুটিকু কিছুই করি নাই, কিছু করেছি কি, শুধু আমরা অবজেক্টটা ক্রিয়েট করছি। অবজেক্ট ক্রিয়েট করলে কি হয়, এই যে কনস্ট্রাক্ট মেথড এক্সিকিউট করে। হ্যাঁ, কনস্ট্রাক্ট মেথড এক্সিকিউট করছে, এন্ড কনস্ট্রাক্ট মেথডের মধ্যে লেখা আছে কি, ইকো দিস ইজ কনস্ট্রাক্টর এই মেথড, তাহলে কি এটা সে প্রিন্ট করে দিবে। বুঝতে পেরেছেন কনস্ট্রাক্ট মেথডের কাজ? জি স্যার। এটা কিন্তু ওই যে আমরা অনেক ইউজ করব আমাদের প্রজেক্টের মধ্যে, আমরা যে এইগুলা নিয়ে লারাবেলে কাজ করব, এই কনস্ট্রাক্টর মেথডটা আমরা ইউজ করব। হ্যাঁ, এটা মনে রাখবেন। তা আমরা যখন করব যে সাথে কনস্ট্রাক্টর মেথডের মধ্যে আমরা ডাটাবেজে কানেকশনগুলো রাখবো, যে প্রতি পেজে যে করতে হয়, কানেকশন না দিতে হয়, কানেকশনটা দিয়ে দিব। সে অবজেক্ট যখন ক্রিয়েট হবে ক্লাস থেকে, সাথে সাথে কানেকশন হয়ে যাবে এবং কাজ শুরু করে দেবে। হ্যাঁ, এখানে দেখেন আরেকটা ব্যাপার, এখানে কিন্তু আমাদের মেথড মানে ফাংশন ছিল কয়টা, দুইটা, তাই না? একটা হচ্ছে কি কনস্ট্রাক্ট, আরেকটা ছিল কি সে হ্যালো। হ্যাঁ, এখন দেখেন আমরা ক্লাস থেকে অবজেক্ট তৈরি করছি, শুধু আমাদের এই যে কনস্ট্রাক্ট মেথডটা কিন্তু এক্সিকিউট করেছে, হ্যাঁ রান করেছে। এটা কিন্তু রান করে নাই, এই যে নরমাল যে মেথডটা আছে আমাদের, হ্যাঁ নরমাল ফাংশনটা, সেটা কিন্তু রান করে নাই। সেটা রান করতে হলে কি করতে হবে, সেটাকে কল করায় নিতে হবে, তাই না? হ্যালো, বুঝতেছেন আপনারা? না বুঝলে কোশ্চেন করবেন, কোশ্চেন না করলে কিন্তু শিখতে পারবেন না। এখানে যে কনসেপ্টগুলো কিন্তু, হ্যাঁ একটু নতুন, আপনাদের জন্য নতুন কনসেপ্টগুলা, এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে নেন, পরবর্তীতে অত সমস্যা হবে। এই দেখেন এটা আমরা যে ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করছি, সেই সাথে সাথে কনস্ট্রাক্ট মেথডটা রান করেছে, রান করে হ্যাঁ এখানে যা ছিল সেটা এক্সিকিউট করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে আমাদের আরেকটা নরমাল ক্লাস ছিল, সেটা কিন্তু রান করে নাই। সেটা রান করতে হলে কি করতে হবে, সেটা রান করতে হলে আমাদেরকে সেটাকে অ্যাক্সেস করতে হবে, তাই না? অ্যাক্সেস করব কি দিয়ে, এই যে দিয়ে, হ্যাঁ অবজেক্ট দিয়ে। হ্যাঁ, অবজেক্ট হচ্ছে কি আমাদের user1। হ্যাঁ, user1 দিয়ে কি করতে হবে, ডট নোটেশন দিতে হবে। হ্যাঁ, হ্যাশ গ্রেটার দেন, এরপর কি লিখতে হবে, ফাংশনের নাম লিখতে হবে, সে হ্যালো। আচ্ছা, সে হ্যালোটাকে কি আমরা এখানে ডাইরেক্ট কল করতে পারবো, বলেন? না কেন পারবো না, কেন? সে হ্যালোর ভিজিবিলিটি কি, পাবলিক। পাবলিক পারবো স্যার এটা। পারবো তো? পারবো স্যার। হ্যাঁ, এটা কল করলে কি হবে, এই যে আমাদের হ্যাঁ অবজেক্টের মাধ্যমে কিন্তু আমরা যে কল করতেছি এই ফাংশনটাকে, তো এই ফাংশনে যাবে, গিয়ে দেখবে কি এটা পাবলিক। হ্যাঁ, সে বলবে ওকে, তারপর এখানে যে ভিতরে যে কোড আছে সেটা রান করে দিবে। এর ভিতরে কোড আছে কি, ইকো দিস ইউজার নেম। হ্যাঁ, দিস ইউজার নেম কিন্তু আমরা কোনো কিছু লেখি নাই। হ্যাঁ, সে এখানে কি, তো এটা আমরা কি করতে পারি, ইচ্ছা করলে এটা আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ, ইউজার নেমটা তো পাবলিক, তাই না? সেজন্য আমরা এটা অবজেক্ট ইউজ করে এটার মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। কিভাবে করব, user1 অবজেক্টের নাম, হ্যাঁ তারপরে কি দিব, ওই মেথডের নাম, নাম, প্রপার্টির নাম কি, ইউজার নেম। জি। ইউজার নেম, তারপর ইকুয়াল টু দিয়ে এর একটা ভ্যালু দিয়ে দেই। এখন করবে কি, এই ফাংশনটাকে যখন আমরা কল করব, সে যাবে, হ্যাঁ এখানে যাবে, গিয়ে এর ভ্যালুটা দেখবে। হ্যাঁ, এই ভ্যালুটা দেখবে কি, আমরা জন্য ওই যে অবজেক্ট 1 এর জন্য আমরা ডিক্লেয়ার করে দিয়েছি কি, হ্যাঁ ব্যালেন্স আছে, সে ব্যালেন্স আছে প্রিন্ট করবে। হ্যাঁ, ইউজার হিয়ার সে হ্যালো।
দেখেন ওই যে কনস্ট্রাক্টরটা কিন্তু অটোমেটিক সে করে, হ্যাঁ অটোমেটিক সে রান করবে। আর নিচে আমরা যে ইটা ওই ফাংশনটাকে কল করছি সে সে হ্যালো, হ্যাঁ সে হ্যালোতে সে ইটা চলে আসছে, হ্যাঁ আপনার ওই ফাংশনের আউটপুটটা চলে আসছে। এই কোডটা কি বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। এখন আমরা যদি ইয়া করি আরেকটা অবজেক্ট নেই, একটা ক্লাস থেকে আমরা অনেক অবজেক্ট নিতে পারি না, হ্যাঁ জি অনেক স্যার অবজেক্ট পারবো। নিতে পারি। আরেকটা অবজেক্ট তৈরি করি, এর নাম দেই user2। user2 কি লিখতে হবে? নিউ নিউ ইউজার, ইউজার। তারপর ফার্স্ট ব্র্যাকেট আর সেমিকোলন লাস্টে। হ্যাঁ তো এখানে user2 যখন ক্রিয়েট করব তখন কিন্তু এইটা কনস্ট্রাক্টরটা আবার রান করবে, জি। হ্যাঁ আবার রান করবে। আমরা একটা ইকো দিয়ে দেই যাতে পরবর্তী লাইনে দেখায়। এই কনস্ট্রাক্টরটা আবার রান করবে, হ্যাঁ তাহলে কি করব আমরা এখানে যে প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি না, হ্যাঁ user1 এটার জন্য কি কনস্ট্রাক্টর রান করবে, হ্যাঁ একবার এটা দেখাবে। হ্যাঁ, এরপর কি করেছি আমরা আপনার যে সে হ্যালোটাকে কল করেছি, সে হ্যালো কি করবে, হ্যাঁ বলবে হ্যালো, এখানে যে ইউজার নেম দিয়ে দিচ্ছি, হ্যাঁ বেলায়েত হোসেন, বলবে হ্যালো বেলায়েত হোসেন। হ্যাঁ এরপর কি আমরা আরেকটা অবজেক্ট ক্রিয়েট করেছি user2, তখন কি করবে সে আবার এই কনস্ট্রাক্টরটাকে আবার রান করবে, হ্যাঁ দিস ইজ কনস্ট্রাক্টর মেথড এটা লিখবে, হ্যাঁ লিখে আর কিছু হবে না। দেখেন এই যে দিস ইজ কনস্ট্রাক্টর মেথড, হ্যাঁ আমরা এটা একটা দিয়ে দেই, ব্রেক দিয়ে দেই, এখানে একটা ব্রেক হবে। দেখেন দিস ইজ কনস্ট্রাক্টর, যে প্রথম যখন user1 এটা হ্যাঁ আপনার অবজেক্টটা ক্রিয়েট হয়েছে তখন সেই কনস্ট্রাক্টরটা রান করেছে, হ্যাঁ সে আউটপুট দেখাইছে। এরপর আমরা করেছি কি আমরা যে ইয়াটাকে সে হ্যালো user1 এর জন্য, হ্যাঁ সে হ্যালো মেথডটাকে প্রিন্ট করেছি, হ্যাঁ সেখানে লিখেছি কি হ্যালো ওই যে বেলায়েত হোসেন, আমরা ইয়ার নামটা দিয়ে দিয়েছিলাম, ইউজার নেম দিয়েছিলাম বেলায়েত হোসেন সেটা। এরপর আমরা আরেকটা অবজেক্ট ক্রিয়েট করেছি অবজেক্ট2, হ্যাঁ user2। তো সেখানে কি করবে সেখানে কনস্ট্রাক্টরটাকে আবার রান করবে, হ্যাঁ রান করে সে আউটপুট দিবে, হ্যাঁ দিস ইজ জি। কনস্ট্রাক্টর মেথড। আচ্ছা এবার বলেন তো এবার যদি আমরা user2, হ্যাঁ user2 দিয়ে যদি এই সে হ্যালো ফাংশনটাকে কল করি, হ্যাঁ আউটপুট কিছু আসবে কি না? user2 সে হ্যালো, এই লাইনের আউটপুট কি আসবে বলেন? and say hello. এটা কিন্তু ইয়ার জন্য, হ্যাঁ User 2 স্যার। হ্যাঁ অবজেক্ট এর জন্য, হ্যাঁ সে কি করবে, হ্যাঁ যাবে, হ্যাঁ সে হ্যালোতে যাবে, এই ফাংশনটা তো আপনার পাবলিক, হ্যাঁ সে যাবে, হুম। সে কি করবে দেখবে কি লেখা হ্যালো, হ্যাঁ হ্যালো, এরপর কি দিস ইউজার নেম। ইউজার নেম, এখন দিস ইউজার নেমে দেখবে এখানে কি কোনো কিছু ভ্যালু ডিক্লেয়ার করা আছে? না স্যার। ভ্যালুতে অ্যাসাইন করা নাই, হ্যাঁ আর এখানে দেখবে কি user1 এর জন্য আছে, হ্যাঁ কিন্তু সে তো user1 না user2, হ্যাঁ তাই সে কিন্তু এই নামটা পাবে না, হ্যাঁ তো শুধু শুধু হ্যালো। হ্যাঁ কিন্তু এখানে যদি আমরা ডিক্লেয়ার করে রাখতাম সেটা পেতো, এখানে যদি আমরা ডিক্লেয়ার করে রাখতাম, হ্যাঁ সেটা সে পেতো, হ্যাঁ বাই ডিফল্ট পেতো। অথবা কি যদি আমরা এখানে user2 দিয়ে আবার এইভাবে ডিক্লেয়ার করি, হ্যাঁ তখন পাবে। জি স্যার। দেখেন শুধু হ্যালো পাইছে, ইউজার নেমটা পায় নাই, হ্যাঁ আর ইউজার নেম তো সে user2 এর জন্য তো অ্যাসাইন করা নাই, তাই না? এই যে দ্বিতীয় অবজেক্ট যে, হ্যাঁ এটার জন্য কিন্তু ইউজার নেমটা অ্যাসাইন করিনি আমরা, হ্যাঁ আমরা এটা করেছি কি user1 এর জন্য। আর যদি আমরা মূল ক্লাসে দিয়ে দেই তখন কিন্তু পাবে সে। সমান সমান
মূল ক্লাসে দিলে সে পাবে। হ্যাঁ, তো সে দেখবে তার অবজেক্টের জন্য কোনো কিছু আছে কিনা, না থাকলে সে মূল ক্লাসেরটা পাবে। দেখেন এই যে মূল ক্লাসে যেটা পাইছে। আর অবজেক্ট 2 1 এ কি পেয়েছে? অবজেক্ট 1 পেয়েছে বেলায়েত হোসেন, কারণ অবজেক্ট 1 এ সেটা করে অ্যাসাইন করা ছিল। হ্যাঁ, অবজেক্ট 2 তে কোনো কিছু অ্যাসাইন করা ছিল না, সে কোটা পেয়েছে, ক্লাসের মধ্যে যেটা ছিল সেটা পেয়েছে। আচ্ছা, কনস্ট্রাক্টরটা কি আপনারা বুঝেছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। এরপর আমরা দেখব ডিস্ট্রাক্টর। হ্যাঁ, কনস্ট্রাক্টরটা কি? হ্যাঁ, প্রথমে রান হয়, আর ডিস্ট্রাক্টরটা শেষে রান হবে। হ্যাঁ, কোড শেষ হওয়ার আগে রান হবে। ডিস্ট্রাক্টর রান হয়, কোড বন্ধ হয়ে যাবে। তো ডিস্ট্রাক্টরটা করতে হলে কি করতে হবে? এটাও আপনার একটা পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন। আর ডিস্ট্রাক্টরতে লিখতে হলে কি করতে হবে? দুইটা আন্ডারস্কোর দিতে হবে। হ্যাঁ, এরপর লিখতে হবে ডিস্ট্রাক্ট, DSTRUCT। দেখেন এই কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টরটা, হ্যাঁ, দুইটাই কিন্তু কি, দুইটা আপনার আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হয়। ডবল আন্ডারস্কোর। এটা কি হবে? এটা সবার শেষে এক্সিকিউট হবে। হ্যাঁ, আপনারা কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করলে প্রথমে কি করবে? কনস্ট্রাক্টরটা রান করবে। হ্যাঁ, এরপর অন্য কোনো কিছু যদি আপনি কল করেন সেগুলা রান করবে, কল না করলে কিছু রান হবে না। আর শেষে, সবার শেষে রান হবে কি? ডিস্ট্রাক্টরটা। এটাকেও কল করতে হবে না, সে অটোমেটিকই রান হবে। This is from constructor method. This is from destructor method. এটাও কি হবে? এটা যদি যখন আমরা এটাকে কল করব, তৈরি করব, হ্যাঁ, তখনই এটা রান হয়ে যাবে। হ্যাঁ, দেখেন সেজন্য আমরা এগুলাকে বন্ধ করে দেই আপাতত। যে আমরা শুধু এটা কনস্ট্রাক্টরটা হ্যাঁ, অবজেক্টটা তৈরি করলাম, ক্লাস থেকে অবজেক্ট তৈরি করলাম। হ্যাঁ, এবার দেখি ক্লাস থেকে অবজেক্ট তৈরি করলে কি হবে? প্রথমে কনস্ট্রাক্টরটা রান করবে। হ্যাঁ, কোনো কিছু করতে হবে না, কনস্ট্রাক্টরটা রান করবে। এরপর কি করবে? ডিস্ট্রাক্টরটা শেষে ডিস্ট্রাক্টরটা রান করবে। হ্যাঁ, আর সে হ্যালো তো আমরা এখানে কল করি নাই, তো সে হ্যালোটা রান করবে না। দেখেন এই দুইটা কিন্তু অটোমেটিকই রান করে। হ্যাঁ, কোনো ক্লাস থেকে মেথড তৈরি করলেই দেখেন দিস ইজ ফ্রম কনস্ট্রাক্টর মেথড, দিস ইজ ফ্রম ডিস্ট্রাক্টর মেথড, এটা অটোমেটিক রান করেছে। কনস্ট্রাক্টরটা মেথড রান করবে সবার আগে, আর ডিস্ট্রাক্টরটা শুরু করবে রান করবে সবার শেষে। হ্যাঁ, আর যে সে হ্যালো এটা রান করে নাই, কারণ কি? এটা তো আমরা কল করি নাই। হ্যাঁ, কল করলে না রান করবে। আর কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টর কল করতে হয় না, সেটা ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করলে অটোমেটিকই রান করে। আপনারা একটু করেন, হ্যাঁ, প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে স্যার এটা দিয়ে দিয়েন তো স্যার এইখানে একটু কোডটা। হ্যাঁ, কোডটা দিয়ে দেব। আচ্ছা, এরপর দেখেন আমরা যদি এই পুরাটা যদি করি, আনকমেন্ট করে দেই, হ্যাঁ, তখন কি হবে? তখন আমি যে বলি এখানে আমরা তৈরি করছি কয়টা? আমরা কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর অবজেক্ট, হ্যাঁ, অবজেক্ট তৈরি করেছি আমরা এখানে দুইটা। হ্যাঁ, তো প্রথমে ইউজার ওয়ান অবজেক্ট তৈরি করছি। ইউজার ওয়ান অবজেক্ট তৈরি করলে কি হবে? সে এই কনস্ট্রাক্টরটা রান করবে। হ্যাঁ, কনস্ট্রাক্টরে কি আছে? দিস ইজ ফ্রম কনস্ট্রাক্টর, এটা রান হবে। হ্যাঁ, এরপর কি করবে? সে এরপর তো আমরা কোনো কিছু করি নাই, এই লাইনে আর কিছু করি নাই না, আর কিছু হবে না। এরপর শেষে ডিস্ট্রাক্টর, হ্যাঁ, ডিস্ট্রাক্টরটা যা আছে সেটা করবে। হ্যাঁ, প্রিন্ট করে রান করবে। হ্যাঁ, রান করা গেল, শেষ। এরপর করেছি কি আমরা ইউজার ওয়ান এর জন্য অবজেক্টের জন্য একটা নাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইউজার নেমে ভ্যালু দিয়ে দিচ্ছি বেলায়েত হোসেন। হ্যাঁ, সেটা পাবে। এরপর আমরা সে হ্যালো মেথডটাকে কল করেছি। সে হ্যালোর ভিতর কি আছে? হ্যালো, এটা ইউজার নেম, তো কি করবে? হ্যালো বেলায়েত হোসেন, এটা প্রিন্ট করবে। হ্যাঁ, এরপর আমরা আরেকটা
অবজেক্ট নিয়েছি, সেই অবজেক্টে সেটা হ্যাঁ তার তার জন্য কি হবে, তার জন্য আবার কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টর রান হবে। হ্যাঁ, এরপর করবে কি, এরপর আবার ওটার আমরা সে হ্যালোটাকে রান করেছি, তাহলে কি সে হ্যালো রান করবে, সেখানে কি করবে, সেখানে এখানে দেখবে কি আছে যে বাই ডিফল্ট যেটা তো পাবে ইউজার নেমের ভ্যালুটা, আমিও সেটা রান করবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি কি রান হবে, প্রথমে রান হবে দিস ইজ ফ্রম কনস্ট্রাক্টর মেথড, তারপরে দিস ইজ ফ্রম ডিস্ট্রাক্টর মেথড, এরপর রান করবে যে হ্যালো বেলাস হোসেন, এরপর আবার রান করবে কি দিস ইজ ফ্রম কনস্ট্রাক্টর মেথড, দিস ইজ ফ্রম ডিস্ট্রাক্টর মেথড, এরপর রান করবে যে অবজেক্ট 2 এর জন্য, ইউজার 2 এর জন্য রান করবে হ্যালো আমিনুল ইসলাম। দেখেন এই যে প্রথমে রান করেছে কি দিস ইজ ফ্রম কনস্ট্রাক্টর মেথড। হ্যাঁ, তারপরে আপনার এটার যেটাকে কল করেছেন হ্যালো বেলাস হোসেন। হ্যাঁ, তারপরে আবার দিস ইজ ফ্রম কনস্ট্রাক্টর মেথড হ্যালো আমি, এরপর যে ডিস্ট্রাক্টর, হ্যাঁ ডিস্ট্রাক্টরটা শেষে এই হয়। হ্যাঁ, এই ইটা যখন শেষ হবে, হ্যাঁ কোডটা শেষ হওয়ার আগে হয় রান করে। হ্যাঁ, তাহলে কি এটা যে এই যে দিস ইজ ফ্রম ডিস্ট্রাক্টর মেথড, এটা হচ্ছে আপনার এই অবজেক্ট 1 এর জন্য, আর এটা হচ্ছে কি অবজেক্ট 2 এর জন্য। অবজেক্ট 2 দেখেন এই যে প্রথমে রান করলো কনস্ট্রাক্টর, হ্যাঁ এটা রান করলো। হ্যাঁ, তারপর আমাদের যে কোডটা আমরা মেথড রান করলাম। হ্যাঁ, তারপর আবার যে কনস্ট্রাক্টর রান করলো, আমাদের মেথড রান করলাম, এরপর ডিস্ট্রাক্টর এটা রান করলো। যে কোডটা আপনাদের দিয়ে দিচ্ছি, স্যার পাবলিক থাকলে আমরা যেখান থেকে ইচ্ছে স্যার সেখান থেকে তার কল করে স্যার করতে পারবো স্যার। জি জি। আচ্ছা দেখেন যে পাবলিক থাকলে কিন্তু কিছু সীমাবদ্ধতা থাকে, সেটা কি শুধু যেই ক্লাসে যে আপনার পাবলিক মেথড প্রপার্টি এবং মেথডকে ডিক্লেয়ার করা হবে, সেই ক্লাসে সেটাকে অ্যাক্সেস করতে পারবো, হ্যাঁ ইউজ করতে পারবো, বাইরে করতে পারবো না। হ্যাঁ, এখন সে আমাদের এখানে যে নেমটাকে পাবলিক করে দিলাম, হ্যাঁ এটা যদি আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই আমরা তো পারবো না। হ্যাঁ, তাতে আমাদেরকে কি আমাদের এটা যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে, সে আমরা এই যে এইটা হ্যাঁ নেমটা হচ্ছে কি প্রাইভেট, কারণ এটা চাচ্ছি আমরা যে একটা অবজেক্ট ক্রিয়েট করে সেটাকে আমরা অ্যাক্সেস করব, অথবা এটার মধ্যে কিছু ভ্যালু দিয়ে দিব। হ্যাঁ, কিছু ভ্যালু অ্যাসাইন করব। হ্যাঁ, ওটা তো নরমালি পারা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু এগুলা করার জন্য কিছু টেকনিক আছে। হ্যাঁ, সেগুলো আমরা এখন দেখব। সেটাকে বলা হয় গেটার সেটার। হ্যাঁ, গেটার সেটার ইউজ করে দুইটা ফাংশন আর কি, এই গেটার সেটার ফাংশন ইউজ করে আমরা প্রাইভেট প্রপার্টিকে হ্যাঁ ক্লাসের বাইরে থেকে এই অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, তারপর করতে পারবো, হ্যাঁ সেখানে ভ্যালু অ্যাসাইন করতে পারবো। হ্যাঁ, তো সেটা আমরা দেখি গেটার সেটারের কাজটা দেখি। আমরা একটা ফাইল নেই গেটার getter setter .php। গেটার এবং সেটার, হ্যাঁ এই গেটার এবং সেটার দিয়ে কি করব আমরা, আমরা জানি যে যেটা থাকে আপনার প্রাইভেট থাকে, প্রাইভেট প্রপার্টি, কোনো ক্লাসের প্রাইভেট প্রপার্টি অথবা প্রাইভেট মেথডকে ক্লাসের বাইরে ছাড়া অ্যাক্সেস করা যায় না। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা বাইরে থেকে করতে চাই, অ্যাক্সেস করতে চাই, কিংবা এই কোনো প্রপার্টির ভ্যালু, প্রাইভেট প্রপার্টির ভ্যালু অ্যাসাইন করে দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে গেটার সেটার ইউজ করতে হবে। হ্যাঁ, এখন আমরা গেটার সেটার নিয়ে আলোচনা করব। গেটার সেটার কিভাবে করতে হয় সেটা দেখব। যে আমাদের যে আমরা প্রথমে যে ক্লাসটা নিয়েছিলাম, সেই ক্লাস নিয়ে ইউজার ক্লাসটা নিয়েছিলাম না। হ্যাঁ, ইউজার ক্লাসের হ্যাঁ ওটা নিয়ে করি, শুরু করি। ইউজার এর মধ্যে দুইটা মেথড থাকবে, প্রথমটা পাবলিক, ইউজার নেম। এরপর আমরা একটা রাখবো প্রপার্টিজ, প্রথম হচ্ছে ইউজার নেম প্রপার্টিটা হচ্ছে পাবলিক, আর পরেরটা দেবো প্রাইভেট। প্রাইভেট এটা হবে
এটার নাম দেই ইমেল। এখানে একটা ইয়া করি, আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয় কিভাবে? পাবলিক ফাংশন, তারপর কি করতে হবে, দুইটা আন্ডারস্কোর দিতে হবে, তারপর লিখতে হবে কনস্ট্রাক্ট। এই কনস্ট্রাক্টরটা কখন রান করবে? যখন এই ক্লাস থেকে একটা আপনার অবজেক্ট ক্রিয়েট হবে তখনই সেটা রান করবে। হ্যাঁ, এই কনস্ট্রাক্টরে আমরা দুইটা প্যারামিটার দিব। হ্যাঁ, একটা নাম দেব ইউজার নেম আর একটা ইমেল। আর ইয়া করবো কি, যে কনস্ট্রাক্টরের মাধ্যমে যে প্যারামিটারটা পাঠাবো, হ্যাঁ, যে প্যারামিটারটা আমরা এই এই প্রপার্টিসকে, হ্যাঁ, প্রপার্টিসে অ্যাসাইন করে দেবো। তো এটার জন্য করব কি, দিস দিস দিয়ে এই যে প্রপার্টিসের নামটা, প্রপার্টিসের নাম কি, ইউজার নেম ইকুয়াল টু কি হবে, আপনাদের বোঝার জন্য এটা শুধু ইউ দেই। হ্যাঁ, তো এটা শুধু ইউজার নেম আর এটা শুধু ইমেল। হ্যাঁ, তো করবো কি, যে এখানে প্যারামিটারে যা পাবো সেটা দিয়ে দেবো, সেটা জমা হবে এই ইউজার নেম, হ্যাঁ, ওই প্রপার্টিজে। এরপর করবো কি, ইমেল যে প্রপার্টি সেখানে আমরা রাখবো কি, যে এখানে যে প্যারামিটার পাবো, ই প্যারামিটার যেটা পাবো, এটা আমাদের কনস্ট্রাক্টর আমরা কাজ করলাম। এখন আমরা ইয়া তৈরি করি, অবজেক্ট ক্রিয়েট করি। অবজেক্ট ক্রিয়েট করেছে ইউজার ওয়ান, ইউজার ওয়ান ক্রিয়েট করতে হবে, কি লিখতে হবে, নিউ, তারপরে ক্লাসের নাম ইউজার। এটা হলো আমাদের প্রথম অবজেক্ট। আরেকটা অবজেক্ট তৈরি করি, ইউজার টু, এখন আমরা এটাকে কল করি। ও, আর এখানে দেখেন এই যে কনস্ট্রাক্টর, হ্যাঁ, কনস্ট্রাক্টরটা কল হয় কখন, কনস্ট্রাক্টরটা আমরা এক্সিকিউট করে যখন আমরা ইয়া করি, কোন একটা ক্লাস থেকে যখন অবজেক্ট ক্রিয়েট করি। হ্যাঁ, তাহলে কি কনস্ট্রাক্টরে দেখেন আমাদের প্যারামিটার আছে, তাহলে কি অবজেক্ট যখন ক্রিয়েট করব তখন আমাদের প্যারামিটার দিয়ে দিতে হবে, তাই না? জি। হ্যাঁ, অবজেক্ট যখন ক্রিয়েট করব তখন প্যারামিটার দিয়ে দিতে হবে। প্রথমে দেব ইউজার নেম, তারপরে ইমেল। প্রথমটা হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে ইমেল। তারপরে যে দ্বিতীয় অবজেক্টের জন্য
আলি ফাহিম। এখন দেখেন কি হচ্ছে যে ফাহিম যাচ্ছে আর প্রাইভেটের জন্য কি যাচ্ছে fahim@gmail.com। হ্যাঁ, এখন এটা যদি আমরা ইয়া করতে চাই, হ্যাঁ প্রিন্ট করতে চাই, তাহলে কি হবে দেখি। ইকো অবজেক্টের নাম কি user1। হ্যাঁ, ইউজার নেম 1, তারপর কি দেব, সে ইউজার নেম দেই, ইউজার নেম। এটা কি হবে, প্রিন্ট হবে তাই না, পাবলিক। পাবলিক আছে। দেখেন এই যে প্রথমটা কি পাবলিক ছিল তাই না, ইউজার নেমটা সেটা প্রিন্ট হয়েছে, কিন্তু ইমেলটা কি আমাদের, ইমেলটা প্রাইভেট। হ্যাঁ, সেই জন্য সে কি করতেছে না, হ্যাঁ আমরা বাইরে এটাকে নিয়ে প্রিন্ট করাতে পারতেছি না। হ্যাঁ, সে আমাদের ইয়ার ভিতরে, হ্যাঁ ফাংশনের ভিতরে আমরা, ক্লাসের ভিতরে আমরা এটাকে ইউজ করতে পারতেছি, হ্যাঁ কিন্তু ক্লাসের বাইরে এটাকে আমরা ইউজ করতে পারতেছি না। হ্যাঁ, এটা এই সমস্যার সমাধান করার জন্য আমরা কি করব, হ্যাঁ এই সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে সেটার এবং গেটার ইউজ করতে হবে। হ্যাঁ, আমরা সেটার গেটার ইউজ করি। গেটার ইউজ করার জন্য কি করতে হবে, আমাদের একটা ফাংশন নিব, এটা হবে পাবলিক ফাংশন, এর নাম দিলাম হ্যাঁ গেট ইমেল। ইমেলটাই তো আমার প্রাইভেট, হ্যাঁ এটাকে আমাকে ইয়া করতে হবে, অ্যাক্সেস করতে হবে। পাবলিক ফাংশন, হ্যাঁ নাম হবে কি গেট ইমেল। এখানে আমরা কি করে দেব, এখানে আমরা রিটার্ন করে দেব। হ্যাঁ, এই ইমেলটাকে রিটার্ন করে দেব। এটা তো ক্লাসের ভিতরে, ক্লাসের ভিতরে তো সে অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, ইমেলটাকে রিটার্ন করে দিব। হ্যাঁ, এখানে যেইটা থাকবে আপনার যে ইমেলটা আছে প্রাইভেট, সেটাকে আমরা রিটার্ন করে দেব। রিটার্ন দিস ইমেল। এখন যদি আমরা এটাকে হ্যাঁ গেট ইমেল দিয়ে ইয়া করি, অ্যাক্সেস করি, এখন দেখেন এটা ডাইরেক্ট আমরা অ্যাক্সেস করতে পারবো না, হ্যাঁ ইউজার নেমটাকে, কিন্তু আমরা যদি গেট ইমেল ফাংশনটা তো ইউজ করতে পারবো। হ্যাঁ, সেটা কি পাবলিক। হ্যাঁ, তাহলে কি আমরা এটাকে অ্যাক্সেস করতে হলে আমাদের ইয়া লিখবো অবজেক্টের নাম লিখে করব কি আমরা, আমরা এই ফাংশনটাকে অ্যাক্সেস করব। হ্যাঁ, এই ফাংশনটা অ্যাক্সেস করি, এই গেট ইমেল। গেট ইমেল ফাংশনটা অ্যাক্সেস করলে কি হবে, আমরা এই যে এখানে কি আমাদের অবজেক্ট 1 এ আমরা কি দিয়েছি, ইমেলে দিয়েছি কি fahim@gmail। হ্যাঁ, সেই fahim@gmail, হ্যাঁ এটা আমাদেরকে রিটার্ন করবে। হ্যাঁ, রিটার্ন করলে কি করব, আমরা এটাকে ইকো করে দেব। হ্যাঁ, এর মাধ্যমে আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, এই ঘটনাটা কিভাবে হচ্ছে একটু দেখেন। এই যে আমরা যে কনস্ট্রাক্টর নিয়েছি, হ্যাঁ কনস্ট্রাক্টরের কাজ কি, কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে যখন আমরা কোনো ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করব তখন সেটা রান করবে। হ্যাঁ, তো অবজেক্ট এখানে কনস্ট্রাক্টরে কি হচ্ছে, দুইটা প্যারামিটার আছে, প্রথমটা ইউজার নেম, পরেরটা হচ্ছে ইমেল। হ্যাঁ, তাহলে এটা কি করতে হবে, আমাদের যখন এই ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে, হ্যাঁ মানে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তখন এই যে কনস্ট্রাক্টরে যে প্যারামিটার, যে প্যারামিটার দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো আমাদের ক্লাসের নাম হচ্ছে ইউজার, এখানে আমরা কি প্রথমে ইউজার নাম দিলাম, তারপরে ইয়া দিলাম, হ্যাঁ অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিলাম। হ্যাঁ, দেওয়ার পর কি হলো, সেটা কনস্ট্রাক্টরে গেল, কনস্ট্রাক্টরে এইখানে
ইউজার নেমটা ইউতে গেল আর ইমেলটা গেল ইতে। হ্যাঁ, তো এটা কি করলো, ইউজার নেমটা ইউটা জমা রাখলো কোথায়, যে আমাদের যে পাবলিক আছে না, মেথড প্রপার্টিজ আছে ইউজার নেম, সেখানে জমা রাখবে। আর ইটা জমা রাখবে কোথায়, এই যে আমাদের প্রাইভেট যে ইটা আছে ইমেলে জমা রাখবে। হ্যাঁ, এরপর কি করব, এরপর আমরা এখানে একটা ফাংশন লিখেছি। হ্যাঁ, ফাংশনটার হচ্ছে কি, এর নাম হচ্ছে গেট ইমেল। হ্যাঁ, গেট ইমেলে কি করবে, গেট ইমেলে সে যে এখানে ইমেলে যে ভ্যালুটা আছে, হ্যাঁ, ইমেলের ভ্যালুটা কি আমরা যে এখানে প্যারামিটার আকারে যা দিয়েছি সেটা জমা হবে, সেটাকে রিটার্ন করে দিবে এই ফাংশন। তাহলে আমরা এখানে এই ফাংশনটা কল করলাম, কল করলে কি পাবো, আমাদের এখানে যে ইমেল দিয়েছি সেই ইমেলটা পেয়ে যাব। হ্যাঁ, তো এটাকে যদি আমরা এখন করি, ইকো করি, তাহলে আমাদের কি ইমেলটা আমরা হ্যাঁ আউটপুট দেখতে পারবো। হ্যাঁ, দেখি এবার। হ্যাঁ, দেখেন এই যে ইমেল অ্যাড্রেসটা হ্যাঁ চলে আসছে, fahim@gmail.com। হ্যাঁ, এর আগে আমরা এর আগে আমরা যে ইউজার নেমটা ইকো করেছিলাম সেজন্য ইউজার নেমটাও আসছে। হ্যাঁ, তাহলে দেখেন যে আমাদের যে আমরা একটা টেকনিক পেয়েছি, সেটা হচ্ছে কিভাবে করতে হয়। হ্যাঁ, মানে প্রাইভেট প্রপার্টিকে কিভাবে অ্যাক্সেস করতে হয়। এই জন্য কি করতে হবে, একটা এডিশনাল একটা ফাংশন ইউজ করতে হবে। হ্যাঁ, গেটার নামে। হ্যাঁ, সেই ফাংশনের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আমরা যদি এখন ইয়াতে অ্যাক্সেস করতে চাই, এই যে অবজেক্ট 2 দিয়ে অ্যাক্সেস করতে চাই, তাহলে কি হবে, তা আমরা অবজেক্ট 2 লিখবো। অবজেক্ট 2 তে আমরা কি ভ্যালু দিয়েছি, কি ইউজার নেম দিয়েছি তামিম, আর অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস দিয়েছি কি tamim@gmail.com। হ্যাঁ, তো এর জন্য কি করতে হবে, আমাদেরকে ইকো করতে হবে ইউজার 2। হ্যাঁ, তারপর সেই যে মেথডটা, এই মেথডটাকে আমরা কল করে দেব। হ্যাঁ, কল করে দিলে কি হবে, এখানে অবজেক্ট যখন ক্রিয়েট হয়েছিল তখন আমরা ভ্যালু ইউজার নেমের জন্য দিয়েছি হ্যাঁ তামিম, আর ইমেলের জন্য দিয়েছি tamim@gmail.com। হ্যাঁ, এটা কি হবে, এই যে ইয়াতে এই ক্লাসের হ্যাঁ ইউজার নেম প্রপার্টি এবং ইমেল প্রপার্টিতে হ্যাঁ পর্যায়ক্রমে জমা হবে। হ্যাঁ, জমা হওয়ার পর কি হবে, এই যে ফাংশনটাকে আমরা যখন কল করব হ্যাঁ এই গেট ইমেল কে, তখন কি করবে, যে ইমেলে যে ইমেলটা আছে, ইমেলে কি আছে তামিম এটা আছে হ্যাঁ আপনার ওই অবজেক্ট এর জন্য, হ্যাঁ সেটা রিটার্ন করে দিবে। হ্যাঁ, সেটা রিটার্ন করলে পরে আমরা এটা ইকো করব, ইকো করলে সেটা দেখতে পারবো। হ্যাঁ, তো এর মাধ্যমে আমরা প্রাইভেট প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ, এরপরে দেখবো প্রাইভেট প্রপার্টিতে ভ্যালু কিভাবে সেট করা যায়। হ্যাঁ, এটা তো আমরা যে অবজেক্ট ক্রিয়েট করার সময় কনস্ট্রাক্টরের মাধ্যমে করেছি, এছাড়া এর বাইরে আবার কিভাবে করা যায় হ্যাঁ সেটা দেখবো। দেখেন এই যে আমরা দুইটা ইমেলই অ্যাক্সেস করতে পেরেছি। হ্যাঁ, গেটার ফাংশন ইউজ করে, হ্যাঁ গেটার মেথড। এবার আমরা সেটার মেথড ইউজ করে বাইরে থেকে ক্লাসের বাইরে থেকে প্রাইভেটের প্রাইভেট প্রপার্টির ভ্যালু সেট করব। হ্যাঁ, ভ্যালু অ্যাসাইন করে দেব। সেটা করতে হলে আমাদের আরেকটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে সেটার। এটা হবে একটা পাবলিক ফাংশন, নাম সেট ইমেল। হ্যাঁ, নাম দেব সেট ইমেল। হ্যাঁ, সেই ইমেল সেট করবে বাইরে থেকে। আর এর জন্য একটা প্যারামিটার দিয়ে দেব ইমেল। এখানে কি করব, এই প্যারামিটারের মাধ্যমে যে ইমেলটা পাবো সেই ইমেলটা করব কি ইয়াতে সেট করে দেব। হ্যাঁ, এর যে প্রপার্টিতে সেট করে দেব। হ্যাঁ, এটা ইউজ করতে হলে কি করতে হবে, আমাদের দিস লিখতে হবে, দিস। হ্যাঁ, এই ইমেল, হ্যাঁ যে ইমেল প্রপার্টিসটা দিস ইমেল ইমেল ইকুয়াল হবে। হ্যাঁ, কোনটা রাখবো, যেখানে প্যারামিটারের মাধ্যমে যা আমরা পাবো। হ্যাঁ, তো আপনাদের বোঝার জন্য এটা শুধু লিখি। হ্যাঁ, তা প্যারামিটারের মাধ্যমে যে ইমেলটা পাবো সেটা এই ক্লাসের যে প্রপার্টি ইমেল সেখানে আমরা অ্যাসাইন করে দেব।
হ্যাঁ, সে এবার মনে করেন আমরা অবজেক্ট ওয়ান এর জন্য, হ্যাঁ, ওয়ান যখন করেছি, অবজেক্ট ক্রিয়েট করেছি, তখন কি দিয়েছিলাম, নেম দিয়েছিলাম, ইউজার নেম দিয়েছিলাম ফাহিম, আর পাসওয়ার্ড দিয়েছিলাম fahim@gmail.com। হ্যাঁ, সে আমরা অবজেক্ট ইউজার ওয়ান এর জন্য অন্য একটা ইমেল অ্যাড্রেস দিব। হ্যাঁ, এটা কনস্ট্রাক্টর থেকে দিব না, এটা বাইরে থেকে দিব। তো এটা আমরা এখন দিতে পারবো। এটা কিভাবে দেব, সে আমরা যে অবজেক্টের নামটা লিখি, আমাদের অবজেক্টের নাম কি, ইউজার ওয়ান। হ্যাঁ, এরপর করব কি, আমরা এই যে পাবলিক ক্লাসটা, এটা তো আমরা অ্যাক্সেস করতে পারবো, এই পাবলিক ফাংশনটা। হ্যাঁ, পাবলিক ফাংশনটার নাম লিখি সেট ইমেল। এর প্যারামিটার কি দেব, এর তো একটা প্যারামিটার লাগবে। হ্যাঁ, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। প্যারামিটার একটা ইমেল অ্যাড্রেস দিলাম, mamun@yahoo.com। তাহলে কি হলো, আমাদের এই যে অবজেক্ট ওয়ান এর জন্য এখন আমরা ইমেল সেট করে দিলাম কি mamun@yahoo.com। হ্যাঁ, এটা কিন্তু আমরা ফাংশনে ক্লাসের বাইরে থেকে সেট করে দিতে পারছি। হ্যাঁ, কিসের মাধ্যমে, এই যে মাধ্যমে, এই ফাংশনের মাধ্যমে, সেট ইমেল ফাংশনের মাধ্যমে। হ্যাঁ, তো এটা করলে কি হবে, এই যে এই অবজেক্টের জন্য, অবজেক্ট ওয়ান এর জন্য এই সেট ইমেলটা আমরা কল করলাম, সেখানে আমরা প্যারামিটার দিলাম mamun@email.com। হ্যাঁ, তা এই ইমেলটা এখানে যাবে। হ্যাঁ, গিয়ে কি হবে, এখানে এই যে যে ক্লাসের যে আছে, প্রপার্টি আছে, ইমেল প্রপার্টি, সেই ইমেল প্রপার্টিতে গিয়ে আমরা এটা অ্যাসাইন করে দেব। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে আমরা এখন যদি এটাকে করি, এই ক্লাসের, এখন যদি আমরা গেট ইমেল কল করি, গেট ইমেল কল করলে দেখবো কি, আমাদের ইমেল আমরা প্রথমে কি দিয়েছিলাম fahim@gmail.com। হ্যাঁ, পরে আমরা এখানে চেঞ্জ করে দিয়েছি মামুন, তা আমরা কি পাবো, মামুন পাবো। হ্যাঁ, এটা ওই যে সেটিং আমরা যে বাইরে থেকে সেট করে দিতে পারতেছি। হ্যাঁ, দেখেন আমরা যে প্রাইভেট যে প্রপার্টি ইমেল, হ্যাঁ, তার ভ্যালু আমরা চেঞ্জ করে দিতে পারতেছি কিসের মাধ্যমে, একটা ফাংশনের মাধ্যমে। হ্যাঁ, ফাংশনের মাধ্যমে কি করতেছি, এই ফাংশনটা কি হচ্ছে, ফাংশনটা আবার হতে হবে, হ্যাঁ, পাবলিক হতে হবে। ফাংশনের মাধ্যমে আমরা পাঠাই দিচ্ছি, প্যারামিটার দিয়ে ইমেল পাঠাচ্ছি। ইমেলটা কি কোথায় রাখতেছি, এই যে এখানে যে ইমেল আছে সেই ইমেলে। হ্যাঁ, আপনার ক্লাসের ভিতরে যে প্রপার্টিকে ধরতে হলে এইভাবে লিখতে হয়, দিস লিখে, হ্যাঁ, তারপরে আপনার এই যে ডার্ট নোটেশন, তারপরে এই যে সেই প্রপার্টির নাম। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমরা যে প্যারামিটার দিয়ে যা পাঠাচ্ছি সেটা এখানে জমা হচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা এটা যদি অ্যাক্সেস করি, আবার গেট দিয়ে অ্যাক্সেস করি, দেখবো আমরা যে ইমেল পাঠাচ্ছি সেই ইমেলে আমাদের শো করবে। হ্যাঁ, ওই যে সেট ইমেল, এটা যদি আপনার প্রাইভেট হয় তাহলে এটা তো পাবে না ই করতে না, কোনটা পাবে না, এই সেট ইমেল যদি হচ্ছে প্রাইভেট হয়, ওই যে পাবলিক হ্যাঁ, প্রাইভেট হলে পাবে না, কিন্তু এটা, হ্যাঁ, এটাকে যে আমরা যে এই যে মানে করে একটু বুদ্ধি করে, হ্যাঁ, এটা প্রাইভেট ইমেল, হ্যাঁ, প্রাইভেটের যে ভ্যালুটা আছে ইমেলটা, এটা চেঞ্জ করার জন্য কি করতেছি, বুদ্ধি করে একটা ফাংশন ইউজ করতেছি। সেই ফাংশনটা হতে হবে কি, আবার পাবলিক হতে হবে। হ্যাঁ, নয়তো আমরা বাইরে থেকে তো অ্যাক্সেস ইউজ করতে পারবো না। তো এখন যদি আমরা করি, হ্যাঁ, গেট ইমেল, হ্যাঁ, করি, তাহলে কি আসবে, ইমেলে মামুন আসবে, তাই না? প্রথম কিন্তু আমরা দিয়েছিলাম ফাহিম, দেখেন এই যে অবজেক্ট ওয়ান এর জন্য। তো দেখি আমরা আউটপুট দেখি, দেখেন এই যে মামুন আসছে। আচ্ছা, এই কোড গুলো আমরা ব্রাউজার ওপেন করে একটা এক্সপ্লেন করি। দেখেন প্রথমে আসছে ফাহিম, হ্যাঁ, তারপর তামিম, তারপরে মামুন। হ্যাঁ, কোনটা কখন কেন আসলো, হ্যাঁ, সেটা যদি আমরা একটু ব্যাখ্যা করতে চাই। প্রথম দেখেন আমরা কি করেছি, প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। হ্যাঁ, থেকে নাম দিয়েছি ইউজার1। হ্যাঁ, ইউজার ক্লাস থেকে। হ্যাঁ, সেখানে ইউজার ক্লাস থেকে কনস্ট্রাক্টরে দুইটা প্যারামিটার আছে, দুইটা প্যারামিটার দিয়ে দিচ্ছি ফাহিম আর fahim@gmail.com। হ্যাঁ, এটা ইউজার নেম, এটা পাসওয়ার্ড। হ্যাঁ, তাহলে কি করেছে, সে কনস্ট্রাক্টরের মধ্যে ইউজার নেমটা ইউজার নেমে রেখেছে, হ্যাঁ, আর পাসওয়ার্ডটা ইমেলটা ইমেলে রেখেছে। হ্যাঁ, ইমেলে রেখেছে।
হ্যাঁ, তাহলে তো এটা আমরা করার জন্য অ্যাক্সেস করার জন্য কি গেট ইমেল নামে একটা মেথড ইউজ করেছি। হ্যাঁ, তো গেট ইমেলে কি করেছে, এই যে এখানে যে ইমেলটা, এই ইমেলের যে এটা আছে আপনার, হ্যাঁ, ইমেলটাকে রিটার্ন করে দিয়েছে। হ্যাঁ, রিটার্ন করে দিলে তো আমরা পাবো, হ্যাঁ, রিটার্ন করে দিয়েছে সেই জন্য আমরা পেয়েছি। তো আমরা এখানে কি পেয়েছি, এখানে fahim@gmail.com পেয়েছি। হ্যাঁ, দেখেন এই যে fahim@gmail.com পেয়েছি। এরপর দেখি আমরা আমাদের কোডে যাই। এরপর আমরা এই যে এখানে আরেকটা ইউজ করা অবজেক্ট ক্রিয়েট করেছি। হ্যাঁ, সেই অবজেক্টে আমরা প্যারামিটার দিয়েছি তামিম, আর ইমেল হচ্ছে tamim@gmail.com। হ্যাঁ, তা সেটাকে আমরা আবার কল করেছি, তখন কি পাবে, হ্যাঁ, এই tamim@gmailটা পাবে। দেখেন tamim@gmail.com পেয়েছে। এরপর দেখেন কি এরপর আমরা একটা সেট ইমেল, হ্যাঁ, এটা ইউজ করেছি। সেট ইমেল এখানে একটা ফাংশন লিখেছি ক্লাসের ভিতরে, সেটা হচ্ছে কি পাবলিক। হ্যাঁ, সে করবে কি একটা প্যারামিটার নেবে, সেই প্যারামিটারে আমরা কি করেছি mamun@yahoo.com, হ্যাঁ, এটা পাস করে দিয়েছি। এবং সেটা কিসের জন্য, সেটা করেছি ইউজার ওয়ান ইয়ার জন্য, অবজেক্টের জন্য। হ্যাঁ, তাহলে ইউজার ওয়ান অবজেক্টের জন্য আমরা এটা গেট ইমেলটা কল করি। হ্যাঁ, তাহলে ইমেলে আমাদের কি হয়েছে, ইমেলটা এখন চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল কি ফাহিম, এখন হয়ে যাবে কি এই অবজেক্ট ওয়ানের জন্য হয়ে যাবে মামুন। হ্যাঁ, mamun@yahoo.com। দেখেন এই যে এটা দিলে mamun@yahoo.com কি হয়েছে। আগেরটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে? কারো কোনো কোশ্চেন আছে? দেখেন আমরা এখন এই যে আপনার গেট এবং সেট, হ্যাঁ, গেটার এবং সেটার এর মাধ্যমে আপনার কোনো ক্লাসের প্রাইভেট প্রপার্টিকে বাইরে থেকে আমরা অ্যাক্সেস করতে পারি এবং এটার ভ্যালুও সেট করতে পারি। হ্যাঁ, এই যে ভেরিয়েবল যেভাবে কাজ করে, এখানে আমাদের যে ইয়ার মধ্যে প্রপার্টিজ গুলা যে আছে, ফাংশনের প্রপার্টিজ গুলো একইভাবে কাজ করে। হ্যাঁ, ভেরিয়েবলে আমরা ধরেন যে নাম নামে একটা ভেরিয়েবল আছে আপনার, সেই ভেরিয়েবল আপনি ভ্যালু রাখলেন 10। হ্যাঁ, তারপরে সেটাকে ইকো করলেন, তো এখানে রেজাল্ট কত পাবেন, 10 পাবেন, তাই না? হ্যাঁ, তারপর ওই নাম ভেরিয়েবলের আবার ভ্যালু দিলেন 20। হ্যাঁ, এবার ওইটাকে নামটাকে যদি ইকো করেন তো কত পাবেন, 20 পাবেন না? হ্যাঁ, প্রথমে 10, তারপরে এই ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন পাবেন কত, 20। হ্যাঁ, 20। হ্যাঁ, যে প্রথম যদি আমরা ইকো করি, দেখেন ভ্যালু হচ্ছে কত, 10। জি। তারপরে ওই একই ভেরিয়েবল কিন্তু একই। হ্যাঁ, ওই একই ভেরিয়েবলে আমরা ভ্যালু চেঞ্জ করে দিয়ে আবার প্রিন্ট করলাম, এই কত আসবে এবার, হ্যাঁ, 10 আর 20 আসবে, তাই না? 20 আসবে এবার। মানে ওই ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এবার বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এবার এর উদাহরণ দিয়ে দেখাই আপনাকে। হ্যাঁ, দেখেন যে প্রথমে 10 ছিল, একই ভেরিয়েবল, পরে ভ্যালু চেঞ্জ করলাম 20 হয়ে গেছে, তাই না? জি। এটাও একই রকম। দেখেন এই যে ইউজার ওয়ান যে অবজেক্ট, হ্যাঁ, এখানে আমরা কি প্রথমে কনস্ট্রাক্টরের মাধ্যমে ইমেলের ভ্যালু দিয়েছিলাম কি fahim@gmail.com। হ্যাঁ, তারপর এটা কি আমরা যে এখানে প্রিন্ট করাইছি, হ্যাঁ, গেট ইমেলের মাধ্যমে, তাহলে কি পেয়েছে, ভ্যালু ইউজার ওয়ানের ভ্যালু পেয়েছে fahim@gmail.com। হ্যাঁ, এরপরে আমরা সেট ইমেলের মাধ্যমে এই যে ইমেলের ভ্যালুটা আমরা চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, ওভাররাইট করেছি, ওভাররাইট করা বলা হয় যাকে। হ্যাঁ, ওভাররাইট করে কি করে দিয়েছি, এই যে mamun@yahoo.com। হ্যাঁ, তাহলে কি ইউজার ওয়ান অবজেক্টের জন্য আগে ইমেল ছিল ফাহিম, এখন এটা ওভাররাইট হয়ে মামুন হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য পরে যখন আমরা এটা করেছি, আবার ইকো করেছি, তখন মামুন পেয়েছে। এবার কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা যে এখানে যে মেকানিজমটা কাজ করতেছে, এখানে একই মেকানিজম। হ্যাঁ, মানে এই আপনার ভেরিয়েবলের ভ্যালুটা ওভাররাইট হয়ে যাচ্ছে। আচ্ছা। কনফিউশন আছে আর? জি না স্যার। এরকম কনফিউশন থাকলে কোশ্চেন করবেন। হ্যাঁ, কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। দেখেন ইউজার ওয়ানের জন্য প্রথমে যে ফাহিম, তারপরে আমরা কি এটা ওভাররাইট করে দিয়েছি। হ্যাঁ, পরে যে মামুন পেয়েছে। স্যার কোডটা একটু আবার দেন স্যার, আমার চলে গেছে। স্যার ফার্স্ট ব্যাচে কি ওরাও স্যার পিএইচপি কত দূর স্যার? আসবে যে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আজকে ক্লাসে আমরা কি কি শিখলাম, আজকে ক্লাসে আমরা শিখলাম যে ভিজিবিলিটি নিয়ে, হ্যাঁ, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। এছাড়া শিখলাম আমরা কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর। এছাড়া গেটার সেটার সাহায্যে আমরা
প্রাইভেট ইয়াকে প্রপার্টিকে আমরা এই ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি, হ্যাঁ, আবার ইয়া করতে পারি, সেটও করতে পারি। হ্যাঁ, তো এই এই পর্যন্তই আমাদের আজকে ক্লাস। হ্যাঁ, তো আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।